বাকিরা কি করলেন? বাকিদের কি খবর? একটু বলুন শুনি। একজনই শিখলেন, দারুণ। বাকিরা শিখতে পারেননি? এ কি অবস্থা! ভেরি ফাস্ট স্যার। ভালো শিখেছি স্যার, ফিল্মোরার জন্য ফর্ম ফিল আপ করেছি, আজ পাবো। হ্যাঁ, ফিল্মোরা আজকে পেয়ে যাবেন। ভালো শিখলাম। তরুণ স্যার কেমন ক্লাস করলেন ওটা বলুন একটু শুনি। তরুণ স্যার কেমন ক্লাস করেছেন আপনাদের? সুপার। ভালো, দারুণ। খুব সুন্দর। এই তো। ফিল্মোরা পাইনি, পেয়ে যাবেন ম্যাডাম, চিন্তা নেই। তরুণ স্যার দিয়ে দেবেন ফিল্মোরা। আজকের মধ্যেই সবাইকে দিয়ে দেবেন। তরুণ স্যার ভালো, কিন্তু একটু ফাস্ট। হ্যাঁ, উনি একটু ফাস্ট। উনি ধীর গতিতে চলা পছন্দ করেন না। ফিল্মোরা কোথায় দিয়েছে? ফিল্মোরা দেয়নি এখনো কাউকে ম্যাডাম, দিয়ে দেবে সবাইকে। আচ্ছা, আপনাদের বুঝতে কি অসুবিধা হয়েছে একটু বলুন। ফাস্ট তো বুঝতে পারলাম। কালকের ক্লাসটা করতে পারিনি, একটু রিক্যাপ করিয়ে দেবেন? সরি স্যার, রিক্যাপ তো আজকে করানো যাবে না। আজ আমরা নতুন টপিকে এন্টার করেছি, আজকে আর রিক্যাপ করানো যাবে না। স্যার, কাল ক্লাসটা মিস হয়ে গেছে। ও আচ্ছা। তরুণ স্যার খুব ভালো পড়ান, প্র্যাকটিস করেছি। এই তো। সবাই মোটামুটি প্র্যাকটিস করছেন, তাহলে ফিল্মোরা প্রো দেবেন নাকি? ফিল্মোরা প্রো দেবেন নাকি? ফিল্মোরা 13 দেওয়া হবে আপনাদের। মি নিড রিক্যাপ। রিক্যাপ দরকার? আচ্ছা, কি রিক্যাপ দরকার আপনাদের? ফিল্মোরা প্রাইস। ফিল্মোরা এটা ফ্রিতে দেওয়া হচ্ছে আপনাদের, ফিল্মোরা 13। যারা ফর্ম ফিল আপ করেছেন তারাই পাবেন, ঠিক আছে? কালকে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদেরই দেওয়া হবে। আজকে তো আর দেওয়া সম্ভব নয় স্যার, কালকে অলরেডি দেওয়া হয়ে গেছে। ফর্ম দেওয়া হয়েছে কালকে, বাট কাউকে এখনো দেওয়া হয়নি। রেজাউল হোসেন লিংক। লিংক তো কালকে দিয়ে দিয়েছি স্যার, আজকে আর দিতে পারবো না। ক্লাসের পিডিএফ গুলো পাচ্ছি না। পিডিএফ পাচ্ছেন না? ওকে, পিডিএফ দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি আমি। পিডিএফ আই থিঙ্ক দেওয়া হয়নি আপনাদের, যেহেতু একটানা ক্লাস হয়েছে আপনাদের, পিডিএফ গুলো দেওয়া হয়ে ওঠেনি। একসাথে দিয়ে দেওয়া হবে। ফর্ম লিঙ্কটা দেবেন। ফর্মের লিঙ্ক তো আর দেওয়া যাবে না স্যার, সরি। ধরুন স্যারের ক্লাস রিক্যাপ। ফর্ম দেয়নি তো। ফর্ম তো কালকে দেওয়া হয়েছিল। ফিল্মোরার জন্য ফর্ম দেওয়া হয়েছিল কালকে, সবাইকেই দেওয়া হয়েছিল। অলরেডি আমাদের কতজন, 70-75 জনের মতো ফর্ম ফিল আপ করেছিলেন কালকে। পাননি? আচ্ছা, আতাউল বাবু আপনি একটু আমাকে মেসেজ করে নেবেন। ওকে, আমি প্রোভাইড করে দেবো। না না স্যার, অর্ণব স্যার এখনো কারো হোয়াটসঅ্যাপেই যায়নি। আমরা দেবো, তারপরে তো যাবে। 1 মিনিট, আমি একটু জল খেয়ে নিই। আচ্ছা, সোমাশিস বাবু কি বলছেন, একটা কি অ্যাপস দেবেন বললেন এডিটিং এর জন্যে?
এখন দেননি তাই প্র্যাকটিস করতে পারছি না। প্র্যাকটিস করতে পারছেন না অ্যাপস দেওয়া হয়নি বলে? বাকিরাও কি প্র্যাকটিস করছেন না? শুধু অ্যাপস না দেওয়ার জন্য প্র্যাকটিস আটকে আছে আপনাদের, এটা কি বলছেন আপনি? স্যার ফর্ম পাইনি তো। ফর্ম পাননি? আচ্ছা, ফর্ম কারা পাননি একটু বলেন তো, অনেকেই শুনছি ফর্ম পাননি। এইভাবে কিন্তু ফর্ম দেওয়া যাবে না। যারা ফর্ম পাননি, আমি একটা নাম্বার দেবো, শুধুমাত্র তারাই মেসেজ করবেন ওই নাম্বারে। আদারওয়াইজ অন্যরা যদি মেসেজ করেন তাহলে কিন্তু, যারা আগে মেসেজ করেছেন অলরেডি তাদের কিন্তু আর দেওয়া হবে না। ফর্মটা ক্লাসে দিয়েছে, হ্যাঁ ফর্ম কালকে ক্লাসেই দেওয়া হয়েছে। আচ্ছা, আমি জাস্ট 5 মিনিট নেবো আপনাদের, ফর্মটা আমি দিয়ে দেবো, এই সরি ফর্ম নয়, একটা মেসেজ দিয়ে দেবো, মেসেজে ফর্মটা দেবো। মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, তারপরে ফর্ম দেওয়া হবে। দেখুন, আমাদের কন্টেন্ট বানানোর অফিসিয়াল নাম্বার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছেন সাপোর্ট টিম থেকে, ওইখানে মেসেজ করবেন, বাট এখন নয়, ক্লাস শেষে। নাম্বারটা সেভ করে নিন পারলে, ওটা হচ্ছে কন্টেন্ট বানানোর অফিসিয়াল নাম্বার। ওকে, বাট আর কোনো রিপ্লাই পাইনি কিসের? ফর্ম ফিল আপ করেছিলাম, ফর্ম ফিল আপ করেছেন, রিপ্লাই পাননি। আমরা এখন কাউকেই দিইনি। আজকে রাত্রের মধ্যে সবাই পেয়ে যাবেন, চিন্তা নেই। হ্যাঁ, কালকে যারা ছিল তারা পায়নি, কালকে ক্লাসে থেকে যারা ফর্ম ফিল আপ করেছিল তারাই পেয়েছে। আচ্ছা আচ্ছা, আর বেশি কথা বলবো না, আমি এবার ক্লাস শুরু করছি। আমি কালকে আমি ছিলাম না শেষে, কিসের ফর্ম? কালকে ফিল্মোরা 13-এর একটা ফর্ম দেওয়া হয়েছিল, যারা যারা ফিল্মোরা নিতে চান তারা ফর্ম ফিল আপ করেছিলেন। স্যার কালকের ক্লাসের শেষ পর্যন্ত কারা কারা ছিলেন একটু বলেন তো। একদম শেষ পর্যন্ত কারা কারা ছিলেন? আপনারা পাননি শেষ পর্যন্ত থাকা সত্ত্বেও? ও, আমি ভুল বলছি, পাবেন কি করে, এখন তো দেওয়া হয়নি, মানে ফর্ম ফিল আপ করেছেন, ফর্ম ফিল আপ করেননি বাট শেষ পর্যন্ত ছিলেন, এমন কারা কারা আছেন? দেখুন, এই আমি নয়, সাপোর্ট টিম থেকে একটা নাম্বার দিচ্ছে এখানে, এইখানে আপনারা মেসেজ করুন। আচ্ছা আচ্ছা, কিসের ফর্ম একটু জেনে নিন সবার কাছ থেকে, কিসের ফর্ম? আচ্ছা, তাহলে আজকে ক্লাসে এন্টার করছি। ওকে, ইউজিসি ভালোভাবে শিখে নিয়েছেন আপনারা আশা করছি। এবার ইউজিসির পরে আমাদের নেক্সট টপিক এআই প্রোডাক্ট ভিডিও ক্রিয়েশন। এবারে এআই প্রোডাক্ট ভিডিও ক্রিয়েশন আপনারা কেন শিখবেন, কেন এই কন্টেন্ট ক্রিয়েশনের ক্লাসে আমাদের এআই প্রোডাক্ট ভিডিওটা শেখাটা জরুরি, সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্লাস আমরা ফ্রেমওয়ার্ক শিখবো, কিভাবে প্রোডাক্ট ভিডিওর ফ্রেমওয়ার্ক কিভাবে বানাতে হয়, বা কি কি ফ্রেমওয়ার্ক থাকে অ্যাকচুয়ালি এর ভিতরে, সেগুলো আমরা শিখবো। ঠিক আছে। মেসেজটা অন আছে না অফ আছে? আচ্ছা, অফ আছে। অফ থাক এখন একটু। বাই দ্য ওয়ে, আপনারা ইউজিসি তে যতটা শিখেছেন, আমাদের ইউজিসি তো প্রায় টানা 10-15 দিন ধরে তো ইউজিসির ক্লাসই হচ্ছে।
আমরা এই জন্য ইউজিসিটা ডিটেলে আপনাদের শিখিয়েছি, কারণ ইউজিসির মধ্যে যে সমস্ত থিওরি গুলো রয়েছে সেগুলো যদি একবার আপনারা ভালোভাবে শিখে যান, আপনারা বাকি যেই টপিক গুলো রয়েছে, ঠিক আছে, ওই স্ক্রিপ্টিং এর পার্ট বলুন বা স্টোরি টেলিং বলুন, যাই বলুন, ফিল্ম মেকিং এরও পার্ট আছে, সিনেমাটোগ্রাফি ছিল, লাইটিং ছিল, তারপরে ক্যামেরা অ্যাঙ্গেলস, এই যাবতীয় যে জিনিসগুলো ছিল ওগুলো ইউজিসির ক্ষেত্রে ভালোভাবে যদি শিখে যান, বাকি যে টপিক গুলো ওইখানেও কিন্তু আপনাদের সুবিধা হবে, এত ডিটেলস আর আপনাদের তখন শিখতে হবে না। দ্যাটস ওয়াই ইউজিসি তে আপনাদের একটু সময় নিয়ে শেখানো হয়েছে। বাই দা ওয়ে, ইউজিসি কিন্তু যতটা শিখেছেন এই 10-15 দিনে, ওটা জাস্ট 10% ইউজিসি, ঠিক আছে, একদম ডিটেলসে নয়, যতটুকু আমাদের কন্টেন্ট ক্রিয়েশনে কাজে লাগে ওইটাই আমরা শিখিয়েছি। বোথ দুটো ক্যাটাগরির মানুষ হয়, একটা হচ্ছে বিজনেস ওনার আর একটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, যারা মানে কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চায় বা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চায়, দুটো মানুষের জন্য আমরা জিনিসটা করেছি। আমাদের একটা ডেডিকেটেড ক্লাস আসবে শুধুমাত্র ইউজিসির উপরে, যেটা আমরা শুরু করব সামনের মাসে হয়তো। সো ওই ক্লাসের মধ্যে কিন্তু আমরা ইউজিসির সমস্ত কিছু কভার করব। এই ক্লাসে আপনারা যতটা দেখেছেন ওটা জাস্ট আমি বলতে পারি 10-15% ওইটা ইউজিসির, ঠিক আছে, এর বাইরে আরো অনেক বেশি কিছু আছে। আর ওই ক্লাসটা আমরা ডেডিকেটেড করব শুধুমাত্র যারা বিজনেস ওনার রয়েছেন, বেশিরভাগ মানে 70% কিন্তু ওনাদের জন্যই থাকবে এই ক্লাসটা, ঠিক আছে, নিজেদের বিজনেসে কিভাবে এই ইউজিসি কন্টেন্ট ইউজ করবেন বা এক্স্যাক্টলি নিজের বিজনেসে ওই কন্টেন্টটাকে কাজে লাগিয়ে কিভাবে লিড নিয়ে আসবেন, কিভাবে সেল আনবেন, সেগুলো আমরা করাবো। বাট সেটা এখন আর বলছি না, আমরা এটা করাবো। তো আজকের ক্লাস হচ্ছে আমাদের প্রোডাক্ট ভিডিও। আমি একটু প্রেজেন্টেশনটা যদি দেখাতে চাই আপনাদের, 1 মিনিট, জাস্ট মিনিট, জাস্ট মিনিট, জাস্ট মিনিট। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? একটু জাস্ট মেসেজে লিখে বলবেন। ওকে, ওকে, ওকে। তো চলুন দেখাই আপনাদের প্রোডাক্ট ভিডিও। প্রোডাক্ট ভিডিও কি জিনিস? আচ্ছা, প্রোডাক্ট ভিডিও নিয়ে কি কারোর কোনো আইডিয়া রয়েছে? একটু আমি জেনে নেবো আপনাদের থেকে, প্রোডাক্ট ভিডিও নিয়ে কি কারো কোনো আইডিয়া রয়েছে? আপনারা প্রোডাক্ট ভিডিও বলতে কি বোঝেন? প্রোডাক্ট ভিডিও নিয়ে কোনো আইডিয়া নেই? দেখি বাকিরা কি বলেন, আইডিয়া আছে কিনা। অ্যাডস, ইয়েস, অ্যাডস, ওয়ান টাইপ অফ অ্যাডস, কোনো প্রোডাক্ট রিভিউ, হ্যাঁ এটাও হতে পারে। না বলছেন, হ্যাঁ বলছেন। কি আইডিয়া আছে একটু লিখুন, আমি জাস্ট দেখতে চাই কি আইডিয়া আছে আপনাদের। আইডিয়া, একটা প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন, হ্যাঁ অবশ্যই এটা একটা পার্ট। আর কি আছে বলুন? ব্র্যান্ডিং, রিভিউ, প্রমোশন, এই তো 3টা টপিক লিখেছেন। ব্র্যান্ডিং, রিভিউ, প্রমোশন, অনিশ বাবু। অ্যাডভার্টাইজমেন্ট, ওয়ান টাইপ অফ অ্যাডভার্টাইজমেন্ট, বাট সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ঠিক নয় এটা। মানে প্রোডাক্ট ভিডিও ওইভাবে যদি আমরা বলি যে অ্যাডভার্টাইজমেন্টের জন্য শুধু করা হয়, এমনটা কিন্তু নয়। নিজের ব্র্যান্ড প্রমোট করা, নিজের ব্র্যান্ড, নট অনলি নিজের ব্র্যান্ড। ইউজিসি সিজিআই প্রোডাক্টস, ইউজিসি সিজিআই প্রোডাক্টস। আচ্ছা, প্রোডাক্টের কমপ্লিট ডেসক্রিপশন অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, মিন্ত্রা ইউজ হয়। আচ্ছা, দেখুন, আমরা কিন্তু এই যে প্রোডাক্ট যে কন্টেন্ট গুলো রয়েছে বা প্রোডাক্ট যে ভিডিও গুলো রয়েছে যেটা আমরা এআই দিয়ে বানাবো, এটা কিন্তু শুধুমাত্র আমি আলাদা করেছি এই জন্যেই, এটাও কিন্তু ওয়ান টাইপ অফ ইউজিসি, ঠিক আছে, ওয়ান টাইপ অফ ইউজিসি। বাট ইউজিসিটাকে আমি একটু আলাদা করে আপনাদের বুঝেছি এই জন্যই, কারণ ইউজিসি মানে আপনারা এতদিন যেটা জানতেন সেটা হচ্ছে কি না, কোনো একটা প্রোডাক্ট নিয়ে বা কোনো একটা যে কোনো একটা জিনিস নিয়ে, সেটা হতে পারে কোনো প্রোডাক্ট, কোনো একটা সার্ভিস, সেটার প্রমোশন করা বা সেটা নিয়ে কোনো কথা বলা, ওটা ওয়ান টাইপ অফ অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে পড়তো, ঠিক আছে। বাট আমি একটু আলাদাভাবে আপনাদের বুঝিয়েছি এই কারণে, কারণ যে কোনো কন্টেন্টই কিন্তু ইউজিসি আন্ডারে আসতে পারে। যে কোনো কন্টেন্ট, সেখানে যদি আপনার পার্সোনাল টাচ থাকে, আপনার এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করতে পারেন, সেগুলোকে কিন্তু ইউজিসির মধ্যে ফেলা যায়।
আর প্রোডাক্ট ভিডিও এই জন্যই আলাদা, প্রোডাক্ট ভিডিও আমরা বেশিরভাগ ইউজ করি ব্র্যান্ডের ক্ষেত্রে, বিজনেস প্রমোশনের ক্ষেত্রে, এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা প্রোডাক্ট ভিডিওগুলো ইউজ করে থাকি। ঠিক আছে, মানে যারা ধরুন কন্টেন্ট ক্রিয়েটর নন এখানে, তাদেরও কিন্তু এই প্রোডাক্ট ভিডিওটা শিখে রাখতে হবে, কারণ আপনারা চাইলে এখান থেকে নিজেরা ফ্রিল্যান্সিং করতে পারবেন বা কনসেপ্টটা যদি একবার জেনে যান, আপনারা অন্য ব্র্যান্ডের হয়েও কিন্তু এই জিনিসগুলো ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো আমি এখানে যাই একবার। প্রোডাক্ট ভিডিও কি, কেন প্রোডাক্ট ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনে জরুরি? ঠিক আছে, প্রোডাক্ট ভিডিওটা কন্টেন্ট ক্রিয়েশনের আন্ডারে আসছে কেন সেটা প্রথমে বুঝতে হবে। দেখুন, মনে করুন আমি বলতে পারি, ধরুন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে বা আপনার একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি হলো অনলাইনে। ঠিক আছে, সে হতে পারে ইনস্টাতে আপনার ভালো একটা ফলোয়ার আসলো, 10K বা 20K ফলোয়ার আসলো। ঠিক আছে, আমি লিখলে জিনিসটা ভালো হয় আই থিঙ্ক, লিখলে আপনারা বুঝতে পারবেন। একটা মিনিট, কপি করি এটাকে। আচ্ছা, মনে করুন আপনার একটা ব্র্যান্ড আছে বা আপনার একটা পেজ আছে ইনস্টাতে, যেটাতে ফলোয়ার রয়েছে 10K ফলোয়ার রয়েছে। ঠিক আছে, 10K ফলো, আচ্ছা এফ, কি লিখছি আমি, 10K ফলোয়ার্স রয়েছে। ঠিক আছে, এখন 10K আপনার কাছে অডিয়েন্স আছে। ওকে, এবারে এই যে 10K আপনার কাছে অডিয়েন্স রয়েছে, আপনি চাইলে এদেরকে কিন্তু কোনো একটা প্রোডাক্ট প্রমোট করতে পারবেন। সেটা হতে পারে নিজের প্রোডাক্ট বা কোনো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট। ধরুন কোনো একটা ব্র্যান্ড আপনার কাছে স্পন্সরশিপের জন্য আসছে, ঠিক আছে, ওই ব্র্যান্ডের প্রোডাক্টটা আপনি প্রমোট করতে পারবেন। এবারে আপনি যদি এআই দিয়ে এই প্রোডাক্টগুলো বানানো জানেন, সঠিকভাবে কিভাবে পজিশন করতে হয় সেগুলো যদি আপনি জানেন, আপনি কিন্তু সহজে একটা হাই কোয়ালিটি মানে ভিডিও বানিয়ে তাদের থেকে কিন্তু ভালো টাকা চার্জ করতে পারবেন। এটা হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর বা যারা মানে আমি বলতে পারি ইউটিউবার হতে পারে, যে কোনো যারা কন্টেন্ট ক্রিয়েট করছে তাদেরও হতে পারে, বা যারা কন্টেন্ট ক্রিয়েট করে না কিন্তু এই জিনিসটা জানে, তারা কিন্তু অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের হয়ে কিন্তু এই জিনিসটা করতে পারে। দুটো সিনারিও থাকতে পারে। এক, আইদার হচ্ছে আপনি কন্টেন্ট ক্রিয়েটর, তাহলে কোথায়, আইদার আপনি কন্টেন্ট ক্রিয়েটর কিংবা এমন একজন ইন্ডিভিজুয়াল যে কন্টেন্ট ক্রিয়েটরদের হয়ে কাজ করবেন। ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েটর হলেও আপনি জিনিসটা করতে পারেন আর ইন্ডিভিজুয়াল হলেও আপনি করতে পারেন। আর এটার জন্য আপনার কিন্তু কোনো রকম মানে একাদা ফলোয়ার থাকতে হবে বা কোনো রিনাউন্ড ক্রিয়েটর হতে হবে এমনটা কিন্তু নয়। আপনি যেই হন না কেন এই জিনিসটা কিন্তু আপনি করতে পারেন। ঠিক আছে, আবারও বলছি, এই প্রোডাক্ট ভিডিও বানানোর জন্য বা প্রোডাক্ট ভিডিওর পারপাসটা কি, প্রোডাক্ট ভিডিওর পারপাস হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে আপনি চাইলে নিজের যদি একটা ব্র্যান্ড থাকে বা নিজের যদি কোনো একটা সোশ্যাল পেজ থাকে, সেখানে আপনি কোনো ব্র্যান্ডের স্পন্সরশিপ করতে পারেন, নিজের কোনো প্রোডাক্টের স্পন্সরশিপ করতে পারেন, কিংবা আপনি কোনো কন্টেন্ট ক্রিয়েটরের হয়ে জিনিসটা করে দিতে পারেন এবং তার কাছ থেকে কিন্তু চার্জ করতে পারেন। মানে আপনি যদি এটা শিখে রাখেন একবার, ভালোভাবে যদি শিখতে পারেন প্রোডাক্ট ভিডিও কিভাবে বানাতে হয় এআই দিয়ে, আপনি কিন্তু অন্য কন্টেন্ট ক্রিয়েটরের হয়ে জিনিসটা করতে পারবেন। ঠিক আছে, এইবারে আমি কিছু ফ্রেমওয়ার্ক আপনাদের দেখাবো যাতে আপনারা ভালোভাবে জিনিসটা বুঝতে পারেন যে এই জিনিসটা কিভাবে ক্রিয়েট করে বা কেন দরকার, সেগুলো আমি বলছি। ঠিক আছে, ওয়ান বাই ওয়ান আমি করবো। একটা মিনিট দিন আমাকে। আমি দাঁড়ান একটা অন্য স্লাইডারে যাবো, তার আগে স্ক্রিনটা আমার অফ করতে হবে। আচ্ছা, এইবারে আপনাদের একটু বুঝতে হবে যে এই যে প্রোডাক্ট ভিডিও, এটা ইউজিসি থেকে কিভাবে আলাদা। একটু আমি যেরকম প্রথমে বললাম আপনাদের যে এটা ওয়ান টাইপ অফ ইউজিসির মধ্যে পড়ে। ঠিক আছে, বাট আমি ইউজিসি থেকে এই জন্য আলাদা করছি কেন, কারণ আমি ইউজিসিটাকে একটু অন্যরকম ভাবে আপনাদের প্রেজেন্ট করতে চেয়েছি। যেরকম ভাবে আপনারা ভাবেন সেরকম কিন্তু ইউজিসি নয়, শুধুমাত্র বিজনেসের ক্ষেত্রে বা কোনো প্রমোশনাল কন্টেন্টের জন্য কিন্তু ইউজিসি নয়। এবারে প্রোডাক্টটা দেখুন, প্রোডাক্ট ইউজিসি থেকে একটু কেন আলাদা হয়। এখানে একটা প্রেজেন্টেশন আমি বানিয়েছি, দেখুন, এক্সপিরিয়েন্স ভার্সেস পজিশনিং, ইউজিসি আর প্রোডাক্ট ভিডিওর মধ্যে কি পার্থক্য। ইউজিসির একটা পার্সপেক্টিভ মানে পার্সপেক্টিভ, উচ্চারণ করলাম কি যেরকম জানি না, পার্সপেক্টিভ থাকে, সেটা হচ্ছে এটা ক্রিয়েটর পার্সপেক্টিভ। মানে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, যার পারপাস কি, মানে বিল্ড ট্রাস্ট, ট্রাস্ট বিল্ড করা কিসের মাধ্যমে, আপনার জেনুইন যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার মাধ্যমে আপনি কিন্তু ট্রাস্ট বিল্ড করতে চান।
ঠিক আছে, জেনুইন এক্সপিরিয়েন্সের মাধ্যমে কিন্তু আপনি ট্রাস্ট বিল্ড করতে চান। টোন কিরকম থাকে আপনার ইউজিসি তে, বা আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয় আপনার টোন কিরকম থাকে? ক্যাজুয়াল, কনভারসেশনাল, রিলেটেবল। রিলেটেবল লেখা নাই বাট আমি বললাম রিলেটেবল একটা কনভারসেশন টোন থাকে আপনার। স্টাইল কিরকম থাকে? র, ন্যাচারাল, লাইটিং, মেসি। মেসি মানে আপনি যেরকম রয়েছেন সেরকম ভাবে আপনি নিজেকে প্রেজেন্ট করেন। ইউজিসি এর ক্ষেত্রেও কিন্তু সেম, জাস্ট আপনি অ্যাজ ইট ইজ নিজের যে এক্সপিরিয়েন্স বা নিজের যেই থট প্রসেস সেগুলোকে শেয়ার করেন। স্ক্রিপ্ট কি হয়? স্ক্রিপ্টও নর্মাল। নর্মাল মানে স্ক্রিপ্ট হয় একটা যেটা হচ্ছে সম্পূর্ণ বেসড কি না নিজের উপর বেস করা। ঠিক আছে, আই ট্রাইড দিস মানে সম্পূর্ণটা নিজের উপরে বেস করা এমন একটা স্ক্রিপ্ট। ঠিক আছে, আর রিস্ক কি বলা আছে? ইমপারফেকশন মানে পারফেক্ট হয় না জিনিসগুলো। অবভিয়াসলি আপনি যদি র বানান একদম, আপনার যদি লাইফের কোনো একটা এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করেন সেটা একদমই র হয় আর সেটা নিশ্চয়ই পারফেক্ট নয়। প্রোডাক্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট সিনারিওটা। ঠিক আছে, প্রোডাক্ট ভিডিওর ক্ষেত্রে কি হয়? পারপাস কি? আমাদের প্রোডাক্ট ভিডিওর পারপাস হচ্ছে আমাদের ব্র্যান্ডের জন্য সেল নিয়ে আসা। এক মিনিট আমি এটা রাখি, যদি দরকার পড়ে লিখবো। সাদা করে নিলাম। ওকে। হ্যাঁ, প্রোডাক্ট ভিডিওর পারপাস কি থাকে? ড্রাইভ সেলস, সেল হতে পারে, লিড নিয়ে আসা হতে পারে, ব্র্যান্ডের একটা পজিশন সেট করা হতে পারে। মানে পজিশনিং হচ্ছে মেন। পজিশনিং মিনস মানে আপনি ওই প্রোডাক্টের মাধ্যমে যেই ব্র্যান্ডের আপনি প্রমোশন করছেন, বা যে আপনার ধরুন একটা ব্র্যান্ড, আপনি একটা ব্র্যান্ড বানিয়েছেন, আপনার ব্র্যান্ডটাকে আপনি কিরকম ভাবে মানুষের সামনে প্রেজেন্ট করতে চাইছেন সেইভাবে কিন্তু আপনি জিনিসটাকে তুলে ধরেন। আপনার পারপাস কি থাকে? ওই যে প্রোডাক্টটাকে ওটাকে প্রমোশন, সরি প্রমোশন নয়, পজিশন করা। ঠিক আছে, এটা গেল এক নম্বর পারপাস। টোন কি থাকে? কনফিডেন্ট টোন থাকে এবং পারসুয়েসিভ। পারসুয়েসিভ মানে হচ্ছে, পারসুয়েসিভ যদি বলি আমি, মানে অডিয়েন্সের অ্যাটেনশন অ্যাকোয়ার করা হতে পারে, বা অডিয়েন্সকে অ্যাকোয়ার করার যেই মানে কি বলবো, অ্যাকোয়ার করার যেই টপিক যেটা হয় সেটাকে বলা হয় পারসুয়েশন। পারসুয়েশন মানে একটা নর্মাল অডিয়েন্সকে আপনার নিজের ব্র্যান্ডের দিকে টেনে নেওয়ার যেই স্কিলটা সেটাকে বলা হয় পারসুয়েশন। সো ওই টোনটা কি হয়? আপনার কনফিডেন্ট এবং পারসুয়েসিভ হয়। থার্ড কি? থার্ড হচ্ছে ভিজুয়াল স্টাইল। এখানে ভিজুয়াল স্টাইল কি হয়? ক্লিন, কন্ট্রোল, প্রফেশনাল। ক্লিন, কন্ট্রোল, প্রফেশনাল কেন? কারণ যেহেতু এটা একটা ব্র্যান্ড বা একটা বিজনেসের হয়ে আমরা জিনিসটা করছি, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো একদম প্রফেশনাল টোনে হবে এবং একদম ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন সব এরকম হবে। ইউজিসির ক্ষেত্রে বা আমরা যে ধরনের কন্টেন্ট বানাই সেখানে কি হয়, আমরা নিজেরা যেরকম সেইভাবে আমাদের তুলে ধরি। বাট এর ক্ষেত্রে কিন্তু সেই জিনিস করলে হবে না। যেহেতু এটা একটা ব্র্যান্ডের হয়ে করবেন আপনি, বা নিজের নিজের ব্র্যান্ডের জন্য করবেন, আপনি যেইভাবে জিনিসটাকে তুলে ধরবেন এটা কিন্তু সেইভাবেই জিনিসটা মানুষের সামনে যাবে। ঠিক আছে, মানে হচ্ছে ওই প্রোডাক্টের প্যাকেজিং দেখে মানুষ কেনে, বিষয়টা বুঝতে পারছেন তো? প্রোডাক্টের প্যাকেজিং যেরকম হয় মানুষ সেই প্যাকেজিং দেখে কিন্তু জিনিসগুলো কেনে। তো সেই রকম জিনিস। স্ক্রিপ্ট কি হয়? সলিউশন বেসড। এবার স্ক্রিপ্টিং যে জিনিসটা হয় না, স্ক্রিপ্টিংটা আমি ভালোভাবে ভেঙেছি জিনিসটাকে, ফ্রেমওয়ার্ক কতগুলো রেখেছি আপনাদের জন্য। বাট এখানে জাস্ট এটা বুঝুন যে স্ক্রিপ্টিংটা কেমন হয়। সলিউশন বেসড। সলিউশন বেসড মানে কি? আপনি অডিয়েন্সদের, যেই অডিয়েন্সদের মানে যেই অডিয়েন্সদের টার্গেট করে জিনিসটা করছেন, ঠিক আছে, সেই অডিয়েন্সদের কিছু একটা সলিউশন আপনি প্রোভাইড করছেন। মানে এই যে প্রোডাক্টের মাধ্যমে আপনি নিজেদের যে অডিয়েন্সটা, যে অডিয়েন্সের জন্য আপনি কাজ করছেন, তার একটা সলিউশন আপনি তুলে ধরছেন। ঠিক আছে, এটা হচ্ছে স্ক্রিপ্টের মধ্যে থাকবে, মানে স্ক্রিপ্টটাকে এইভাবেই সাজাতে হবে। আর রিস্ক কি থাকে? এটা কি লিখেছে আমি জানি না, আমি বুঝতেও পারছি না। এটা এআই দিয়ে বানানো। ঠিক আছে, রিস্কি, অ্যামেচিওরিজম। অ্যামেচিওরিজম ইজ ফ্যাটাল। মানে কি বলুন তো? অ্যামেচিওরিজম মানে কি বলা হয়? এই অ্যামেচিওরিজম মানে হচ্ছে মানে প্রফেশনাল নয় জিনিসটা আর কি। মানে যদি প্রফেশনাল না হয় জিনিসটা সেক্ষেত্রে এটা কিন্তু খুবই খারাপ হবে, এরকম টাইপের কিছু একটা বিষয়। ঠিক আছে, আবার আমি বলছি এখান থেকে দেখুন, পারপাস কি থাকে? সেল নিয়ে আসা বা হচ্ছে লিড নিয়ে আসা। টোন কিরকম হয়? কনফিডেন্ট হয়, পার্সুয়েটিভ হয়। ভিজুয়াল স্টাইল কিরকম থাকে? ক্লিন, কন্ট্রোল এবং প্রফেশনাল। স্ক্রিপ্ট কিরকম থাকে? সলিউশন বেসড। আর রিস্ক হচ্ছে কি? অ্যামিউসরিজম ইজ ফ্যাটাল। এখানে রিস্ক থাকে এগুলো। এইবারে আমি এটাকে ফ্রেমওয়ার্কে ভাঙার আগে আপনাদের একটু জিজ্ঞেস করে নিই, বুঝতে পেরেছেন? একটু একটু আপনি ফ্রেমওয়ার্কে ভেঙে দেখালে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, আমি ফ্রেমওয়ার্কটা ভেঙে দেখাচ্ছি। এক মিনিট।
মনে করুন আমি যদি এইখানে যাই, কয়েকটা ফ্রেমওয়ার্ক হয়, ঠিক আছে? এই জায়গাতে আমি এটা কেটে দেবো একটা। লাস্টের যে পয়েন্টটা ছিল, এখানে লাস্টের পয়েন্ট কি ছিল? অ্যামেচুরিজম ইজ ফ্যাটাল। মানেটা কি? অ্যামেচুরিজম ইজ ফ্যাটাল মানে হচ্ছে আপনি অ্যামেচিওর মানে সে হচ্ছে অতটা নিজেকে প্রফেশনালি দেখাতে পারছে না, মানে প্রফেশনালি নিজেকে শো করতে পারছে না। অ্যামেচিওর মানে ওই যে প্রফেশনাল না হওয়া, যেটা প্রফেশনাল ভাবে যে নিজেকে যদি না দেখাতে পারেন, আনপ্রফেশনাল যদি হন, সেক্ষেত্রে এটা কিন্তু রিস্ক একটা। ঠিক আছে, প্রোডাক্ট ভিডিওর ক্ষেত্রে প্রফেশনাল যদি আপনি হন, সেটা হচ্ছে একটা রিস্ক। আনপ্রফেশনাল ইজ রিস্ক, এটার মানে কিন্তু এটা। ঠিক আছে, অ্যামেচুরিজম ইজ ফ্যাটাল। ফ্যাটাল মানে ওই ইংলিশে, বাংলাতে বলে সেই ধ্বংসাত্মক, ছোটবেলায় পড়েছিলাম। ঠিক আছে, প্রফেশনালি মানে বুঝতে পারছেন বিষয়টা আমি কি বলতে চাচ্ছি? মানে আপনি যদি প্রফেশনালি জিনিসটাকে না তুলে ধরতে পারেন, এটা একটা রিস্ক এই প্রোডাক্ট ভিডিওর ক্ষেত্রে। আর এখানে ইমপারফেকশন মানে ইমপারফেকশন হওয়াটা রিস্ক, বাট এটাই কিন্তু এর ইউএসপি। ইউএসপি মানে ইউজিসি কন্টেন্টের এটাই কিন্তু মূল যে ভিত্তি, সেটা হচ্ছে কি একদম। ওকে, এবার আমি এই ফ্রেমওয়ার্কটাকে একটু ভাঙি। ঠিক আছে, এআই প্রোডাক্ট ভিডিওর যে ফ্রেমওয়ার্ক, ওটাকে আমি একটু ভাঙবো। ওকে, কপি করে নিই এটাকে। ফ্রেমওয়ার্ক ফর প্রোডাক্ট ভিডিও, সরি, এআই প্রোডাক্ট ভিডিও। শুধু প্রোডাক্ট ভিডিও লিখলে আবার সমস্যা আছে। এআই প্রোডাক্ট ভিডিও। ওকে, কি কি ফ্রেমওয়ার্ক থাকে, মানে কি কি ভিতরে আমাদের জানতে হয় আমরা যখন একটা জিনিসটাকে ভাবি বা স্ক্রিপ্ট যখন লিখি। একটা ভিডিও জাস্ট নর্মাল বানালে তো হবে না, আমাদের স্ক্রিপ্ট লিখতে হবে বা স্ক্রিপ্ট বানাতে হবে। তো তার মধ্যে কি কি ফ্রেমওয়ার্ক থাকে সেগুলো একটু দেখুন। প্রথম ফ্রেমওয়ার্কে কি থাকে? কপি। প্রথমে থাকে হুক। এইখানেও কিন্তু সেম গল্প, ওই হুক হুক রাখতে হবে আপনাকে। জাস্ট আমি কিন্তু একদম ডিটেলে বলছি না হুক কি জিনিস, সেগুলো আপনারা ভালোভাবেই জানেন, প্রথম থেকেই আমি ভালোভাবে বলেছি আপনাদের, এবং তরুণ স্যার বানিয়েও দেখিয়েছেন আপনাদের স্ক্রিপ্টে কিভাবে আপনি হুক রাখবেন। প্রথমে থাকে হুক, দ্বিতীয়তে থাকে কি, এটা একটু বড় করে নিই, নাহলে দেখতে পাবেন না। দ্বিতীয়তে থাকে যেটা, সেটা হচ্ছে প্রবলেম। প্রবলেম, আমি কিন্তু স্ক্রিপ্টিং বোঝাচ্ছি, ঠিক আছে, স্ক্রিপ্টিং এর যে ফ্রেমওয়ার্কটা সেটা বোঝাচ্ছি। এখানে কিন্তু বেশি ভাবার কিছু নেই। জাস্ট আপনাকে একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আপনি মানে ভিডিও বানাবেন এআই দিয়ে, সেই প্রোডাক্টের ভিডিওটা বানানোর জন্য একটা ফ্রেমওয়ার্ক লাগবে। সেই ফ্রেমওয়ার্কের মধ্যে কি থাকবে? প্রথমে হুক থাকবে, একটা প্রবলেম থাকবে, যে প্রবলেমটাকে ওই প্রোডাক্টটার মাধ্যমে আপনি সলভ করবেন। ঠিক আছে, তার জন্য প্রথমে কি লাগবে? আপনার প্রবলেম লাগবে, মানে প্রবলেমটাকে আপনাকে দেখাতে হবে আর কি, যে এই প্রবলেমটা আছে আর এটা আমি সলভ করবো। এই কোথায় গেল? কপি করলাম এইভাবে তো সমস্যা। তৃতীয়তে কি থাকবে? তৃতীয়তে থাকবে আপনার প্রবলেম আপনি দেখালেন, এবারে টেনশন বিল্ড করলেন। টেনশন, টেনশন বিল্ড, BUILD। আচ্ছা, টেনশন বিল্ড মানে বুঝতে পারছেন? টেনশন বিল্ড মানে ওই যে প্রবলেমটা, ওই প্রবলেমটাকে আপনি ভেঙে দিচ্ছেন, এবং ভেঙে ওই প্রবলেমের যেই বাস্তবতাটা বা প্রবলেমের যেই কি বলবো আমি, প্রবলেমটা যতটা এফেক্ট করছে সেই এফেক্টটাকে বেশি করে তুলে ধরা, মানে মানুষকে বোঝানো, এটাকে বলা হয় টেনশন বিল্ড। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটাকে ভেঙে প্রবলেমটাকে আরো ভালোভাবে বোঝানো, এটাকে বলা হচ্ছে টেনশন বিল্ড। টেনশন বিল্ড করলেন, দেন হবে, আমি যদি যাই এখানে কপি করে এটাকে দিই এখানে, তৃতীয়তে হতে পারে এবারে আপনি সলিউশনের দিকে, এবার আমরা ধীরে ধীরে যাবো। টেনশন একটা বিল্ড করার পরে এবার আমরা প্রোডাক্টটাকে ঢোকাবো এখানে, প্রোডাক্ট, প্রোডাক্ট এন্ট্রি। বাই দা ওয়ে, এটা কিন্তু একটা টাইপ। ঠিক আছে, আমরা এটাকে স্টোরি টেলিং টাইপের মাধ্যমে জিনিসটাকে বোঝাচ্ছি। নর্মাল প্রোডাক্ট ভিডিও কিরকম হয় সেটাও আমি আপনাদের দেখাবো, বাট তার আগে আমি এটা একটু লিখে দিই আপনাদের, নাহলে একটু বুঝতে অসুবিধা হয়ে যাবে আপনাদের। আহ এটা গেল আমাদের, কপি করে নিলাম, ডুপ্লিকেট। এখানে হচ্ছে এবারে ডেমনস্ট্রেশন।
এই পয়েন্টগুলো আমার লেখা আছে খাতাতে, আমি ওগুলো দেখে দেখে এখানে লিখে দিচ্ছি আপনাদের আর বুঝিয়ে দিচ্ছি। প্রোডাক্ট এন্ট্রি হবে, প্রোডাক্ট এন্ট্রি করার পরে এবার ডেমনস্ট্রেট করবেন যে কিভাবে আপনি যে এই যে প্রবলেমটা, এই প্রবলেমটাকে আপনি কিভাবে সলভ করছেন, সেটাই আপনার ওই প্রোডাক্ট এন্ট্রির পরে ডেমনস্ট্রেশন করতে হবে। ডেমনস্ট্রেশন মানে কি, ভেঙে বোঝাতে হবে আপনাকে। ওকে, ভেঙে বোঝাতে হবে। এটা কিন্তু ওই টিপিক্যাল প্রোডাক্ট শো বা টিপিক্যাল প্রোডাক্ট ভিডিওর মতো নয়, কিন্তু এটা হচ্ছে স্টোরি টেলিং, প্রপার স্টোরি টেলিং এর মাধ্যমে আপনি কিভাবে প্রোডাক্ট ভিডিও বানাচ্ছেন বা প্রোডাক্ট ভিডিও দেখাচ্ছেন, সেটার আমি মেথডটা দেখাচ্ছি এখানে। ওকে, ডেমনস্ট্রেশন করার পরে এবার সবার শেষের কি আমাদের থাকে, সবার শেষে কি থাকে বলুন তো, আপনাদের একটু জিজ্ঞেস করি, সবার শেষে কি থাকে? একটা স্ক্রিপ্টের সবার শেষে কি থাকে? কার কার মনে আছে একটু শুনি। সিটিএ, এই তো মনে আছে। অ্যাড অ্যাড টু কার্ট, ওটা তো শপিং করার সময়, ওটা নয়। এই তো সিটিএ লিখেছেন। সিটিএ বলতে পারি, সিটিএ বা এটাকে রেজাল্টও বলতে পারি, আমি আমি রেজাল্ট দেখাচ্ছি। সিটিএ বা রেজাল্ট, রেজাল্ট এটা হচ্ছে টোটাল একটা ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্ক ফলো করে এই প্রোডাক্ট ভিডিও আমরা বানাবো। এই প্রোডাক্ট ভিডিও বানিয়ে কিন্তু আপনাদের তরুণ স্যার দেখাবেন কালকের ক্লাসে। ঠিক আছে, প্রথমে লাগে কি, হুক, তারপর থাকবে কি প্রবলেম। হুক কি জিনিস আপনারা ভালোভাবেই জানেন, আমি আর ভেঙে বলছি না হুক কি জিনিস। হুক মানে হচ্ছে ওই প্রোডাক্টের মাধ্যমে ধরুন একটা প্রবলেম আপনি সলভ করছেন, ঠিক আছে, ওই প্রবলেম সলভের যে একটা ঝলক বা ওই প্রবলেমেরই একটা ঝলক আপনি হুকের মধ্যে দেবেন। হতে পারে সেটা প্রবলেমটার কিছু মেন মেন পয়েন্ট যেগুলো, সেটা হতে পারে মেন বড় যে প্রবলেমটা তার কিছু সাব পয়েন্ট। সাব পয়েন্ট আপনি এখানে হুকের মধ্যে বললেন অডিয়েন্সের অ্যাটেনশন গ্র্যাব করার জন্য, ঠিক আছে। তারপর কি আছে, প্রবলেম, এবার প্রবলেমটা সম্বন্ধে আপনি বললেন। টেনশন বিল্ড, টেনশন বিল্ড করলেন। টেনশন বিল্ড মানে কি, ওই যে প্রবলেমটা সেটাকে একদম ভালোভাবে ভাঙলেন, ভেঙে এমন ভাবে বললেন যে প্রবলেমটা একজন মানে একদম উঠে আসলো প্রবলেমটা আরো বেশি করে, ঠিক আছে। তারপর লাস্টে গিয়ে কি হলো আপনার, তারপর কি হচ্ছে, প্রোডাক্টের এন্ট্রি, প্রোডাক্টের এন্ট্রি হলো, তারপরে হবে ডেমনস্ট্রেশন প্রোডাক্টের, তারপরে হবে সিটিএ প্লাস রেজাল্ট। আচ্ছা, আরেকটা ওয়ে হয়, আমি যদি লিখি, এটা হচ্ছে আপনার বলা যেতে পারে একদম ইউনিভার্সাল যেই মেথড আর কি। যে কোনো স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আপনারা, আবারও বলছি, যে কোনো স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে কিন্তু আপনারা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবেন। সে হতে পারে আইদার ইউজিসি, প্রোডাক্ট ভিডিও, নর্মাল আপনার এনি টাইপ অফ স্টোরি টেলিং কন্টেন্ট, এই জিনিসটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এখানে দেখানো ঠিক হবে নাকি আমি জানি না, তাও আমি বলে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। অথরিটি, আচ্ছা এক মিনিট, এটা বড় হয়ে গেল কেন? অথরিটি, পাতলা করে দিই। অথরিটি, অথরিটির থেকে থাকে ডিজায়ার, তারপরে থাকে পারচেস। মানেটা কি, এই প্রোডাক্ট ভিডিওর ক্ষেত্রে এর মানেটা হচ্ছে, আপনি প্রথমে কি করেন, একটা অথরিটি বিল্ড করেন। অথরিটি বিল্ড করবেন কিভাবে, এই যে এই এখানে আমি দেখিয়েছি কিভাবে অথরিটি বিল্ড করবেন। একটা পারপাস দেবেন, কোন পারপাসে আপনি জিনিসটা করছেন, মানে প্রোডাক্টের পারপাসটা কি সেটা ভালোভাবে বোঝালেন। বোঝানোর পরে সেটাকে টোনটা কি, সেই টোনটাও ভালোভাবে কিন্তু তুলে ধরলেন, কনফিডেন্ট টোন বা পারসুয়েটিভ টোনে যেটা আপনি বললেন। বলার পরে ভিজুয়াল স্টাইল এগুলো বললেন, স্ক্রিপ্টিংও বললেন, মানে মোট কথা এই জায়গাতে সঠিকভাবে আপনি প্রোডাক্টটাকে পজিশন করলেন। পজিশনিং এর মাধ্যমে মাধ্যমে কি করলেন, আপনি একটা অথরিটি বিল্ড করলেন। অথরিটি বিল্ড করলে আপনার কি তৈরি হবে, ডিজায়ার। ডিজায়ার মানে কি, ওই যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্টটা নেওয়ার জন্য একটা মানুষের মনের মধ্যে একটা আহ খিদে তৈরি করবেন আপনি, বা ডিজায়ার তৈরি করবেন। ডিজায়ার আসলে কি হবে, ডিজায়ার যদি আসে তার মধ্যে, তারপরে কি হবে, কিন্তু পারচেস করবে সে। দেখবেন কোনো একটা প্রোডাক্ট বাজারে লঞ্চের আগে, আমি যদি বলি অ্যাপেলের যদি মোবাইল হয়, অ্যাপেলের মোবাইল বাজারে লঞ্চ করার আগে দেখবেন ওরা কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে ওদের একটা নর্মাল টোন থাকে, সেটা হচ্ছে প্রিমিয়াম। ওরা প্রিমিয়াম টোন ইউজ করে, প্রিমিয়াম। ওদের মধ্যে ভিডিওগুলো দেখবেন একদম সেই ঝিকঝাক একদম হয় না, নর্মাল মিনিমাল ভিডিও হয়, সিম্পল কালার গ্রেডিং হয়, বাট ফিলটা থাকে প্রিমিয়াম। ওরা কিন্তু সব রকম অডিয়েন্সদের টার্গেট করে না, ওদের অডিয়েন্স কিন্তু প্রিমিয়াম, ঠিক আছে।
নর্মাল অডিয়েন্স কেনে না। আর এখন ইএমআই এর মানে কি বলবো, ইএমআই এর আসার কারণে সবাই এখন আইফোন কিনছে, সেটা আলাদা বিষয়। বাট ওদের মেইন অডিয়েন্স কিন্তু এই যে প্রিমিয়াম যে অডিয়েন্স তারা হয়। তো জিনিসটা বুঝুন, ওদের অথরিটি কিভাবে বিল্ড করছে, ওরা প্রথমে প্রিমিয়াম ফিল দিচ্ছে, প্রথমে প্রিমিয়াম ফিল দেওয়ার পরে একটা ডিজায়ার উৎপন্ন করছে মানুষের মধ্যে, ডিজায়ার তৈরি করছে। ডিজায়ার তৈরি করার পরে এবারে পারচেস করছেন আপনি, আইদার হতে পারে ক্যাশ দিয়ে পারচেস করুন বা ইএমআই দিয়ে। সব ব্র্যান্ডই কিন্তু এই জিনিসটা করে, সেম জিনিস ইউজ করে। সেটা কি, আরে কি করছেন, সবার প্রথমে অথরিটি বিল্ড করে। অ্যাপেলের ক্ষেত্রে আমি এটা এটা কিন্তু আমি অ্যাপেলের ক্ষেত্রে লিখলাম, ঠিক আছে। সব ব্র্যান্ডের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয়, প্রথমে অথরিটি বিল্ড করা, তারপরে ডিজায়ার উৎপন্ন করা, দেন পারচেস করা। ওকে। আচ্ছা, আপনাদের মাথায় কি এমন কোনো ব্র্যান্ড মাথায় আসছে যারা এই জিনিসগুলো ফলো করে? একটু বলবেন, কমেন্ট অন আছে, একটু বলতে পারেন। দেখি আপনারা কতটুকু জানেন। টাটা, গুচি। বাই দ্য ওয়ে, গুচির বিষয়টা আমি জানি না, গুচির অ্যাড আমি দেখিনি কোনোদিন। হ্যাঁ, স্যামসাং, স্যামসাং করে। অ্যামাজনের অ্যাড অ্যামাজনও করে। অ্যামাজন কিন্তু এমন ভাবে টার্গেট করে, ওরা কিন্তু বেশিরভাগ দেখবেন মিডিল ক্লাস যারা থাকে, ফ্লিপকার্ট অ্যামাজন এরা ওদের টার্গেট করে, মিডিল ক্লাসদের টার্গেট করে, যে ইম্পালস বাইং হয় না, ইম্পালস বাইং, ওই ইম্পালস বাইং তৈরি করার জন্য। রেডবুল, রেডবুল কিভাবে করে বলুন তো, ডিজায়ার স্পেলিং রং আছে, ওই একটা লিখেছি আমি আর কি, বুঝতে পেরেছেন তো, ডিএসআই, আরে ঠিকই তো আছে I think। আচ্ছা, সিআইআরই হবে আই থিঙ্ক, না ডিস, হ্যাঁ ঠিকই তো লিখেছি। যাই হোক, রেডবুল, ব্লিঙ্কিট, না স্যার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে তো। রেডবুল কিভাবে করেন বলুন তো। রেডবুলের দেখবেন ওরা কিন্তু ওই, আমরা নর্মাল যেই অ্যাড গুলো চলে, ঠিক আছে, মানে ওটাকে কি বলা হয়, পাতি অ্যাড আমি বলবো না, পাতি অ্যাড বলা যায় না, ওটাকে কি বলা যায়, আহ মানে চিরাচরিত যে সমস্ত অ্যাড গুলো হয়, আমাদের চিরাচরিত যে সমস্ত অ্যাড, সেরকম কিন্তু ওরা করে না। রেডবুলের যদি আমি চ্যানেলে যাই, আপনার দেখাচ্ছি, আমি তাহলে দেখিয়ে দিই, দেখিয়ে দিলে সব থেকে ভালো হয়। আমি একটা প্রোডাক্ট ভিডিও এখানে রেখেছি আপনাদের দেখাবো বলে, যাই হোক আমি নতুন করে ইউটিউবটা খুলে নিচ্ছি। রেড বুল, দেখুন, রেড বুল তাদের মার্কেটিং কিভাবে করে, ওরা কিন্তু একবারও নিজেদের প্রোডাক্ট এখানে সেল করে না। জাস্ট আমি ওদের পপুলার ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, জাস্ট পপুলার ভিডিওটা দেখুন, এই দেখবেন। দেখছেন টেনশন তৈরি করছে এখানে, টেনশন কিভাবে তৈরি করছে দেখুন, ঝাঁপ দেবে, এই দেখুন। এই ধরনের যেই স্পোর্টস গুলো হয়, যেগুলো খুবই ডেঞ্জারাস হয় বা খুবই মানে কি বলবো ডেয়ারিং হয়, সেই জায়গাতে কিন্তু এই রেডবুল স্পন্সরশিপ করে। ওরা একবারও বলে না যে আমাদের প্রোডাক্ট নিন, ওরা জাস্ট এই সমস্ত জায়গাতে নিজেদের পজিশন করেন, মানে রেডবুল খাওয়া মানে আপনি ডেয়ারিং কাজ করতে পারবেন, ঠিক আছে। ওরা একবারও বলে না কিন্তু রেডবুল খান আপনারা, বাট এমন ভাবে নিজেদের পজিশন করেছেন, মানে করেছে ওরা, যে আপনি রেডবুল দেখলেই ভাববেন যে রেডবুল খাওয়া মানেই আমি কিন্তু কোনো একটা ডেয়ারিং কাজ করব, কোনো ডেঞ্জারাস কাজ করব, ঠিক আছে। পজিশন এইভাবে করে, যে কোনো ব্র্যান্ড কিন্তু এইভাবেই পজিশন করে নিজেদের প্রোডাক্টকে। মাউন্টেন ডিউ, হ্যাঁ মাউন্টেন ডিউ, ডারকে আগে জিত হ্যায়, ওটাও হয়। রেডবুল গিভস ইউ উইংস, এর পিছনে আবার গল্প আছে উইংস এর পিছনে। দেখবেন WINGS হয় না, এটা WIN হয়, উইংস। যাতে রং ইন্টারপ্রিটেশন না করে অডিয়েন্স, সেই কারণে কিন্তু ডবল জি ইউজ করে রেডবুল। বিল্ড ইওর এনার্জি এক্সেসিভলি। হুম। আচ্ছা,
আপনারা বুঝতে পারলেন তো আমি কি বলতে চাচ্ছি? অথরিটি বলতে কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন? অথরিটি বা পার্সপেক্টিভ কিভাবে বিল্ড করে বুঝতে পেরেছেন? একটু বলবেন আমাকে, নাহলে আমি এগোতে পারবো না। এই সব কি লিখছেন? ম্যান উইল উইমেনের ইম্পেরিয়াল ব্লু। এগুলোকে কি বলে জানেন? এই ইম্পেরিয়াল ব্লু এগুলোকে সেরোগেট অ্যাডভার্টাইজমেন্ট বলে এগুলোকে। মানে ওরা কিন্তু ডাইরেক্ট বলে না যে ওইটা কিনুন, বাট ওরা কিন্তু ওই ঘুরিয়ে পেঁচিয়ে জিনিসটাকে বলে। যারা বোঝার তারা কিন্তু বুঝে যায়। অপূর্ব বুঝতে পেরেছেন কি বলছি? 100%, হ্যাঁ। বলে এটাকে কি সেরোগেট অ্যাডভার্টাইজমেন্ট, মানে ডাইরেক্টলি প্রোডাক্টটাকে ওইভাবে বেচছে না ওরা, বাট একটা স্টোরি রেখে ওরা কিন্তু বুঝিয়ে দিচ্ছে জিনিসটাকে, মানে টার্গেটের কিছু দেখানো ওটা। বুঝতে পারলাম না। আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি। শর্টে বলুন, আরো একবার একটু শর্টে বলুন প্লিজ। কোনটা বলবো ম্যাডাম, একটু লিখুন। কোনটা এক্স্যাক্টলি কোনটা, তাহলে বুঝতে পারবো। হুম। টার্গেটেড স্টোরি দেখায় না, শুধু টার্গেটেড স্টোরি নয়, ওদের পার্সপেক্টিভ দেখুন আপনি। কোন পার্সপেক্টিভে আপনাকে দেখাচ্ছে? পার্সপেক্টিভ মানে দৃষ্টিভঙ্গি, মানে ওরা কি দেখাতে চাইছে। আপনি মনে করছেন আপনি জিনিসটা দেখছেন না, ওরা কিন্তু নিজেদেরকে এইভাবে দেখাতে চাইছে। অথরিটি গেইনটা একটু বলুন। অথরিটি গেইন দেখুন, অথরিটি গেইন কিভাবে হয়। অথরিটি গেইন করার মানেটা কি? যখন আপনি নিজের কোন একটা পার্সপেক্টিভকে আপনি তুলে ধরছেন, ঠিক আছে? যে কোনো পার্সপেক্টিভ হতে পারে। আমি যদি এই স্লাইডারের না, এটাতে নয়, কোথায় ছিল? আচ্ছা, এটাতে আমি বলে দিচ্ছি। পার্সপেক্টিভ মানে এই সরি, অথরিটি মানে কি? অথরিটি মানে হচ্ছে আপনি নিজের কোনো একটা পার্সপেক্টিভ শেয়ার করছেন কোনো একটা, যে কোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রে। ওই প্রোডাক্টটাকে আপনি কিরকম ভাবে দেখাতে চাইছেন, কোন ওয়েতে আপনি দেখাতে চাইছেন। আপনি চাইলে প্রোডাক্টটাকে মানে এমন ভাবে প্রমোট করতে পারবেন। মানে এটাও ডিপেন্ড করে অডিয়েন্সের উপরে, কোন অডিয়েন্সদের জন্য আপনি বানাচ্ছেন, কোন এজ গ্রুপ সেটা, বা কিরকম ধরনের চিন্তা ভাবনা রাখে অডিয়েন্স। মার্কেটিং এর পার্টে চলে যাচ্ছি আমরা, ঠিক আছে, তাও বলছি। আহ হ্যাঁ, কোন ধরনের অডিয়েন্সকে আপনি টার্গেট করছেন, কোন ধরনের এজ গ্রুপে তারা রয়েছে, ঠিক আছে, তার উপরে ভিত্তি করে কিন্তু আমরা এই পার্সপেক্টিভ গুলোকে সেখানে চাপাই। পার্সপেক্টিভ চাপিয়ে তারপরে আমরা কিন্তু ওই অথরিটিটাকে বিল্ড করি এখানে। অথরিটি বিল্ড করতে পারলে কি হবে? ডিজায়ার। আমি একটু আগে বললাম না, এই যে অ্যাপেল কি করে, অ্যাপেল কিভাবে নিজের অথরিটি বিল্ড করে। ওরা হচ্ছে নিজেদের যে অ্যাড গুলো দেখবেন, প্রিমিয়াম অ্যাড হয় ওদের। ওদের অ্যাডের মধ্যে কিন্তু খুব বেশি চিকচাক একদম ধামাকাদার এডিটিং ওইসব কিচ্ছু থাকে না, একদম মিনিমাল অ্যাড হয়। ওরা কিন্তু একটা সেগমেন্টেরই অডিয়েন্সদের টার্গেট করে, জাস্ট প্রিমিয়াম অডিয়েন্স। প্রিমিয়াম হচ্ছে ওদের, ঠিক আছে। প্রিমিয়াম অডিয়েন্সদের টার্গেট করে, ওই প্রিমিয়াম অডিয়েন্সদের মধ্যেই নিজেদের প্রোডাক্টের অ্যান্টিসিপেশন বিল্ড করে। অ্যান্টিসিপেশন মিন মানে ডিজায়ার তৈরি করে, ডিজায়ার থেকে কি আসে? পারচেস। প্রত্যেকটা ব্র্যান্ডেরই করে, প্রত্যেকটা ব্র্যান্ড। যেমন আমি ফ্লিপকার্ট অ্যামাজনের কথাও বললাম একটু আগে। ফ্লিপকার্ট অ্যামাজনেও কি হয়, ওরা মিডিল ক্লাসদের একটু টার্গেট করে। মিডিল ক্লাস, ফ্লিপকার্ট অ্যামাজন যদি হয় মিডিল ক্লাসদের টার্গেট করে। এই ফেভিকুইক, যেটা ফেভিকুইকের দেখবেন একটু আগে একজন লিখলেন, ফেভিকুইকের অ্যাডটা কিন্তু অন্যরকম, ওইটা ঠিক ওই জিনিসটা না। ওরা হিউমেরাস অ্যাড বানায়, হিউমেরাস এবং রিলেটেবল অ্যাড বানায়। মানে আপনি কিভাবে নিজের প্রোডাক্টটাকে মানুষের সামনে প্রেজেন্ট করছেন, ওই প্রেজেন্ট করার উপরে ভিত্তি করে কিন্তু আপনার অথরিটি বিল্ড হয়। এটা হচ্ছে মোদ্দা কথা। আপনি কি দেখাচ্ছেন ম্যাটার করে না, আপনি কিভাবে দেখাচ্ছেন জিনিসটা সেটা ম্যাটার করে। এবারে ওইভাবে দেখিয়ে আপনি কিভাবে তার মধ্যে ডিজায়ার তৈরি করতে পারছেন, এইটা ম্যাটার করে। এখন এইসব আইটি ব্র্যান্ডস লাইক অ্যাপেলের ক্ষেত্রে সাস্টেনেবিলিটিও প্রচুর অ্যাড আসছে। সাস্টেনেবল কি লিখছেন এগুলো? এসব উল্টোপাল্টা কথা লিখছেন কেন এখানে? আচ্ছা, বুঝতে পেরেছেন? ফ্রেমওয়ার্কটা বুঝতে পেরেছেন নাকি বলুন একটু। এই ফ্রেমওয়ার্কের উপরে বেস করেই কিন্তু কালকে আপনাদের প্রোডাক্ট ভিডিও ক্রিয়েশন দেখাবেন তরুণ স্যার। আচ্ছা, তার আগে আমরা একটা প্রোডাক্ট ভিডিও দেখে নেব, ঠিক আছে? প্রোডাক্ট ভিডিও কিরকম হয় আমি আপনাদের জন্য একটা সিলেক্ট করে রেখেছি ভিডিও, জাস্ট একটা নর্মাল। এটা কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে বানানো।
দেখুন, একটা ইমেজ থেকে কিন্তু সম্পূর্ণ এই অ্যাডটাকে বানানো হয়েছে। এইখানে কিন্তু অত রকমের আমি যত কথা বললাম এতক্ষণ ধরে, এই যে স্টোরি, তারপরে হুক ক্রিয়েশন, এসব কিছু করা হয়নি, জাস্ট প্রোডাক্টের ডেমনস্ট্রেশন করা হয়েছে। এবার স্টোরির মাধ্যমে কিভাবে করতে হয় সেটা তরুণ স্যার দেখাবেন কালকে। এই প্রোডাক্টটা কিন্তু একদম প্রিমিয়াম ভাবে তুলে ধরা হয়েছে। এর অথরিটি বিল্ড করেছে কিভাবে দেখুন, লাইটিং রেখেছে কিরকম দেখুন, কিরকম ব্যাকগ্রাউন্ডের উপর জিনিসটাকে বসিয়েছে দেখুন। এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখুন, একটা মরুভূমির মধ্যে কিন্তু এই ব্যাগটাকে রেখেছে। আপনি কোন লাইটিং এ রাখছেন, কোন ব্যাকগ্রাউন্ডে জিনিসগুলোকে রাখছেন, সেগুলোতেও কিন্তু ডিপেন্ড করে আপনি কিভাবে ওই প্রোডাক্টটাকে শো করাতে যাচ্ছেন। Just দেখুন, বুঝলেন? হ্যাঁ, কালকে প্র্যাকটিক্যাল হবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। অথরিটি বিল্ডের একটাই উপায়, সেটা হচ্ছে অথরিটি বিল্ড করতে চাইলে আপনাকে কি করতে হবে, ওই হুক থেকে প্রবলেম স্টেটমেন্টটা প্রথমে আপনাকে নিজেকে ভালো করে বুঝতে হবে। প্রবলেম স্টেটমেন্ট বুঝতে পারলে আপনি হুক ক্রিয়েট করবেন, হুক ক্রিয়েট করে তারপরে এই যে ফ্রেমওয়ার্কটা, এই ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে কিন্তু নিয়ে যাবেন তাকে। ঠিক আছে? সিম্পল ফ্রেমওয়ার্ক। নর্মাল ভিডিও আপনি বানাতে পারেন, নর্মাল, এগুলো জাস্ট ডেমনস্ট্রেশন। যেটা আমি দেখালাম না, এটা হচ্ছে একটা ডেমনস্ট্রেশন, একটা প্রোডাক্টকে ডেমনস্ট্রেট করেছে। মানে ওই প্রোডাক্টটা কিরকম ভাইব দিচ্ছে বা কিরকম ভাবে মানুষের সামনে প্রেজেন্ট করতে চাইছে সেটাকে এখানে বলেছে। নাথিং, আর কিচ্ছু নাই এখানে। দুটো টাইপই দেখাবেন কালকে। ওকে। হুম। না, সাউথ কোরিয়ান অ্যাড নয় এটা। নর্মাল একটা অ্যাড ছিল, এআই দিয়ে বানিয়েছে। সাউথ কোরিয়ান নয় এটা, নর্মাল অ্যাড। কি বলছেন স্যার, ম্যাগির পকোড়া খাওয়ান? আচ্ছা, আপনি কি আমার পুরনো ভিডিওগুলো দেখেছেন নাকি, জিৎ বাবু? আই থিঙ্ক ওই ভিডিও দেখেই কমেন্ট করছেন আপনি। নিশ্চয়ই খাবো, একদিন আসবেন অফিসে, খাইয়ে দেবো। আচ্ছা, ক্লিয়ার তো, বিষয়টা ক্লিয়ার তো? জানান বিষয়টা ক্লিয়ার কিনা। এর বেশি কিন্তু কিছু নেই এতে। এর বেশি এতে কিছুই নেই, জাস্ট ছোট একটা থিওরি ছিল। আচ্ছা। অনেকটাই স্যার, পিডিএফ দিন। কিসের পিডিএফ? এটার আবার পিডিএফ দিতে হবে? এ তো আমি লিখে বুঝালাম জাস্ট। আপনার যদি পিডিএফ চান, পিডিএফ তো এইটাতে আছে, আমি লিখেছি, বাট এটা বানিয়েছি আপনাদের জন্য, কিন্তু ভাবছি আপনাদের দেবো না, এখন দেবো না। আহ, আচ্ছা দাঁড়ান, আমি একটু অন করে দিই, মাইকটা অন করে দিই। এইটুকুই থিওরি ছিল, এর বেশি কিন্তু থিওরি নেই। এবারে কোশ্চেন করতে পারেন আপনারা আপনাকে। 1 মিনিট, জাস্ট একে একে সব হাত হ্যান্ড রেজ করবেন, আমি ডেকে নিচ্ছি। উম, গেল কোথায়? হ্যাঁ, মুরাদ বাবু বলুন, মুরাদ হক বাবু। শোনা মাইক্রোফোন অন যাচ্ছে? আছে, বলুন। হ্যালো, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার, বলুন। ও স্যার, বলছিলাম এই প্রোডাক্ট ভিডিওতে তার মানে আহ, যেমন যেমন আপনি একটা ব্যাগ দেখালেন, ব্যাগের হুম। ভিডিও। হুম। সাপোজ কোনো একটা ইলেকট্রনিক আইটেমের সেটা সম্পূর্ণ মানে ক্রিয়েশন, মুভমেন্ট সম্পূর্ণ আমরা এআই দিয়ে করবো নাকি? হুম। 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 হুম, সম্পূর্ণ এআই দিয়ে। মানে নর্মালি যেমন হয়তো আমরা ভিডিওগ্রাফি করতাম, ফটোশুট করতাম, লাইটিং অ্যাডজাস্টমেন্ট, ওগুলো সব কিছু এআই দিয়ে। হুম, সবই এআই দিয়ে।
আচ্ছা। আচ্ছা, লাইটিং, সিনেমাটোগ্রাফি এগুলো বুঝতে পেরেছেন তো? তরুণ স্যার কিন্তু দেখিয়েছেন ইউজিসিতে সবাইকে কিভাবে প্রম্পট দিতে হয় ওখানে। হুম হুম হুম। মানে ওই সব প্রম্পটের ওপরেই নাকি? সব প্রম্পটের উপরে আপনি কি আচ্ছা। ভাবছেন সেই ভাবনাটাকে আপনি প্রম্পটে লিখতে পারছেন কিনা তার উপরে ডিপেন্ড করবে যে আপনার রেজাল্ট কেমন আসবে। আর ওই প্রম্পটটা কি ওই ওই আগের ডিজাইনের হবে, যে প্রথমে রোল ছিল, তারপরে কনটেক্সট, টাস্ক, রুল? বুঝতে পারলাম না, বলুন। মানে আগে যে প্রম্পটের সেই স্ট্রাকচারটা ছিল, প্রথমে রোল ছিল, তারপরে কনটেক্সট, তারপরে টাস্ক, রুল, আউটপুট, ফরম্যাট, এই আকারেই থাকবে না? দেখুন, এবারে স্টোরি টেলিং আমি যেটা দেখালাম না ওটা হচ্ছে, এক মিনিট, আমি যেটা আপনাদের দেখালাম সেটা হচ্ছে স্টোরি টেলিং ফরম্যাট, মানে একটা প্রবলেম স্টেটমেন্ট আপনি এস্টাবলিশ করে সেই প্রবলেমটার সলিউশন কিভাবে দিচ্ছেন ওই প্রোডাক্টের মাধ্যমে সেইটা কিভাবে দেখাবেন সেটা আমি বললাম। আর হুম। যেটা আমি দেখালাম আপনাদের অ্যাড, ওটা হচ্ছে জাস্ট একটা নর্মাল অ্যাড, নর্মাল একটা আচ্ছা। চিরাচরিত অ্যাড যেরকম হয় একটা ট্রেডিশনাল অ্যাড, প্রোডাক্টের ডেমনস্ট্রেশন ওরকম। ওইভাবেও বানাতে পারেন চাইলে, আর স্টোরি টেলিং এর মাধ্যমে জিনিসটাকে বানাতে পারেন, মানে দুরকম ভাবেই বানানো যায়। আচ্ছা, মানে ওভারঅল যা আছে সম্পূর্ণ ওই এআই এর মাধ্যমেই হবে। হ্যাঁ, সবই এআই দিয়েই হবে। আচ্ছা, ওকে স্যার, থ্যাংক ওকে। ইউ। আচ্ছা, এরপরে আছেন ববি ডি। হ্যাঁ স্যার, বলছি আমার একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, আমি সেখানে ওয়েবসাইট ডিজাইনিং তারপরে গ্রাফিক ডিজাইন এগুলো সার্ভিস দিই। এবার হুম, আমি ওই ধরনের অ্যাড কি করে বানাবো? এই ধরনের অ্যাড বলতে? মানে আমি লোককে জানাতে চাইছি যে আমি এই পরিষেবাগুলো দিয়ে আমার এজেন্সি থেকে করান, তাহলে আপনার ব্যবসা বৃদ্ধি হবে। এই ধরনের অ্যাডগুলো আমি বানাতে চাইছি। ইউজিসি অ্যাড বানান। সেটা আপনি যেমন আজকে বললেন হুক, প্রবলেম, টেনশন বিল্ড, এগুলো দিয়েই করতে হবে, তাই তো? হ্যাঁ দেখুন, যদি আপনার প্রোডাক্ট কিছু থাকে, ধরুন ওয়েবসাইট বানানো একটা, যদি আপনার ওটা সার্ভিসের মধ্যে পড়ে, ওটা তো প্রোডাক্ট হ্যাঁ, নয়। আমার সার্ভিস বেশি হ্যাঁ, তাহলে ইউজিসি বানান আপনি। ইউজিসি বানাতে হবে। ইউজিসি যেইভাবে তরুণ স্যার দেখিয়েছেন বানানো, ওইভাবে বানাতে পারেন। ওইরকম একটা বানানো দেখান না আপনারা, তাহলে সুবিধে হয়। এইবারে এজেন্সির জন্য আলাদাভাবে কিভাবে দেখায়, মানে ফরম্যাটটা বুঝতে পারলে আপনি বানিয়ে নিতে পারবেন। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, হুম। তাও একটা হেল্প হতো। আচ্ছা, পরে তাহলে বলে দেবো, ক্লাসের মধ্যে ওকে, তো বলা যাবে না, পরে বলে দেবো তাহলে। ওকে। হুম হুম। ওকে, এরপরে আছেন, হ্যাঁ, বিকাশ হালদার স্যার, বলুন। বিকাশ বাবু আছেন? আই থিঙ্ক বিকাশ বাবু নেই। এরপরে রয়েছেন রিন্টু ঘোষ। রিন্টু বাবু বলুন। হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। স্যার বলছি যে এই এআই ইউজ করে কার্টুন ভিডিওটা বানানোর বিষয়ে আরেকটু হেল্প কি পাওয়া যেতে পারে? মানে বেশি ক্যারেক্টার নিয়ে যখন কাজ করা হচ্ছে তখন কনসিস্টেন্সিটা একটু সমস্যা হচ্ছে। বেশি ক্যারেক্টার নিয়ে কাজ করলে কনসিস্টেন্সির সমস্যা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। স্যার, কার্টুন ভিডিও তো এখনো শেখানো হয়নি। হ্যাঁ মানে এটাও কি আপনারা আগামী দিনে দেখাবেন মানে কার্টুন? অ্যানিমেশনের চ্যাপ্টার রয়েছে আমাদের এই প্রোডাক্টের পরেই, আমাদের অ্যানিমেশনের চ্যাপ্টার রয়েছে। আচ্ছা আচ্ছা, মানে আমার মূল বিষয়টা হচ্ছে গিয়ে আমি ওখানে শিখতে চাই যে ওখানে মাল্টিপল ক্যারেক্টারকে আমাদের অনুযায়ী যে তাকে একটা ফ্রেমেতে মুভমেন্ট কি করে করাবো আর কি, এটাই বিষয়। উম, দেখুন, মাল্টিপল ক্যারেক্টার নিতে গেলে এবারে লিমিটেশন থাকে কিছু, আপনি যদি ফ্রি সফটওয়্যার ইউজ করেন সেখানে কিছু লিমিটেশন থাকে। ওই না অ্যাটলিস্ট আমি তাকে ট্রেন করতে গেলে আপনাকে অনেকগুলো ভিডিও জেনারেট করে নিতে হয়, ঠিক আছে? ট্রেন করতে গেলে অনেকগুলো ভিডিও জেনারেট করে নিতে হয়, দেন গিয়ে আপনি একটা রেজাল্ট পান। না এবারে, স্যার, আমি তো পেড এই ফ্লোটা ইউজ করছি। আচ্ছা, পেড ফ্লো ইউজ করছেন আপনি? হ্যাঁ হ্যাঁ। তো সেক্ষেত্রে ফ্লোতে কি স্যার? অসুবিধা কোথায়? ফ্লোতে তো আসবে তো, প্রম্পট হ্যাঁ লিখতে দিলেই আসবে। আসবে। আসবে, তবু একটু সমস্যা হচ্ছে। মানে এটা কি আগামী দিনে একটা আধটা দিন ক্লাসে দেখিয়ে দেওয়া যাবে কিছুটা যে আচ্ছা দেখুন, মানে? ক্যারেক্টার কনসিস্টেন্সির বিষয়ে আপনি তরুণ স্যারকে কল করে নেবেন। আপনার যদি সমস্যা আচ্ছা হয় এই বিষয়টা, আপনি তরুণ স্যারকে কল করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আজকেই কল করে নেবেন। ঠিক আছে স্যার, থ্যাংক হুম হুম। ওকে। এরপরে রয়েছেন চঞ্চল সাহা। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে এইখানে যে এই যে প্রোডাক্ট ভিডিওটা, এটা কি কোনো অন্য ভিডিওর মধ্যে প্লেস করতে হয় নাকি এটা ইন্ডিপেন্ডেন্টলি থাকছে? বুঝতে পারলাম না, আপনার কথাগুলো কাটা কাটা আসলো, একটু বলুন।
বলছি যে এই প্রোডাক্ট ভিডিওটা অন্য কোনো ভিডিওর মধ্যে প্লেস করতে হয় নাকি এটা ইন্ডিপেন্ডেন্ট ভিডিও? দুটোই করতে পারেন আপনি চাইলে। কোনো ধরুন আপনি একটা প্রোডাক্টকে রিভিউ করছেন, ঠিক আছে, হ্যাঁ, ওই টাইপের ভিডিও বানাতে পারেন। চাইলে শুধু প্রোডাক্টটাকে আপনি ডেমনস্ট্রেট করতে পারেন, দু রকম ভাবেই করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে রয়েছেন সত্যজিৎ কোনার। সত্যজিৎ বাবু বলুন। হ্যাঁ স্যার, হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলছি স্যার, আমি আজকে 25 মিনিট পর জয়েন করেছি। অ্যাকচুয়ালি হুম। একটা কাজ ছিল, হুম। তো একটু প্রথম দিয়ে কি করেছেন স্যার, রিক্যাপ করে দেন? দেখুন, প্রথমে কি করেছি আজকে, প্রথমে হচ্ছে আমি বলে দিচ্ছি কি করিয়েছি। বেশি হ্যাঁ। কিছু করাইনি আজকে, জাস্ট প্রোডাক্ট ভিডিও আমরা এআই দিয়ে কেন বানাবো আর কন্টেন্ট ক্রিয়েশনের আন্ডারে প্রোডাক্ট ভিডিও কেন পড়ে সেটা বলেছি। Okay, ধরুন okay. আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি ওই ইউটিউব চ্যানেলে কোনো একটা প্রোডাক্টের প্রমোশন করবেন বা স্পন্সরশিপ পেয়েছেন, সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট ভিডিও বানানো জানতে হবে। একদম। হুম। এআই দিয়ে কিভাবে বানাবেন সেটা এবারে হতে পারে আপনি এআই দিয়ে বানাচ্ছেন ওইটা আপনার কোনো ব্র্যান্ডের জন্য কিংবা আপনার নিজের ব্র্যান্ডের জন্য, এটা হচ্ছে একটা সিনারিও। কিংবা আপনি Okay, হচ্ছে ওই ভিডিওটা কোনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে বানাচ্ছেন, মানে দুভাবে আপনি কিন্তু এখানে জিনিসটা করতে পারবেন। আচ্ছা। এটা গেল। এবারে বলেছি ফ্রেমওয়ার্ক। কি কি ফ্রেমওয়ার্ক থাকে প্রথমে আপনাদের জানতে হয়। হুক কিভাবে বানাতে হয়, প্রবলেম স্টেটমেন্ট কিভাবে বিল্ড করতে হয়, তারপর টেনশন কিভাবে বিল্ড করতে হয়, প্রোডাক্টের এন্ট্রি কিভাবে করাতে হয়, ডেমনস্ট্রেট কিভাবে করতে হয়, এবং লাস্টে সিটিএ। এগুলোর ভেঙে আচ্ছা। বলিনি, কারণ স্ক্রিপ্টিং এর সময় আমি কিন্তু বলেছিলাম আপনাদের প্রবলেম স্টেটমেন্টের কি কি হ্যাঁ, হয়। হ্যাঁ, 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 হ্যাঁ। প্রোডাক্ট এন্ট্রি হচ্ছে আপনার প্রোডাক্টটাকে আপনি কিভাবে ওই জায়গাতে পজিশন করছেন। মানে আপনি ধরুন আপনার এমন একটা প্রোডাক্ট আপনি বেচছেন, ওইটাকে একটা এজ গ্রুপ যাদের বয়স হচ্ছে 18 থেকে 40 বছর বয়স, ওই প্রোডাক্টটাকে আপনি ওই ধরনের এজের মানুষের কাছে বেচছেন, তাদের ক্ষেত্রে একটা রকম পার্সপেক্টিভ রাখতে হবে আপনার। যদি বাচ্চাদের হুম। আপনি বেচেন তাদের একটা আলাদা পার্সপেক্টিভ রাখতে হবে। মানে ওই যে পজিশনটা তৈরি করা, সেটা আপনাকে বুঝতে হবে কাদের জন্য আপনি জিনিসটা করছেন। ওকে, ওকে, আর ওকে। লাস্টে গিয়ে সিটিএ। এই ছিল আজকে, বেশি কিছু মানে না এতে। ইউজিসি তে যা আচ্ছা। বলা হয়েছে না, ওর বাইরে আর কিছু নেই। এটা আলাদা করে এই জন্যই বলা, কারণ আপনারা ধরুন ওই পরে যে যদি কাজ করতে চান, স্পন্সরশিপের কাজ করেন বা হচ্ছে অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কাজ করেন, সেক্ষেত্রে লাগবে আপনাদের। বুঝলাম স্যার, বুঝলাম। হুম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে। এরপরে আছে, কোথায় গেল, এরপরে আছে রেহেনা খাতুন ম্যাডাম, বলুন। আহ, রেহেনা ম্যাডাম আছেন? হ্যালো। আচ্ছা রেহেনা ম্যাডাম, আপনার কথা তো শুনতে পাচ্ছি না আমি। আই থিঙ্ক উনি নেই। আচ্ছা, পরে ডেকে নিচ্ছি, যদি থাকেন না শুনতে পান পরে ডেকে নিচ্ছি। এরপরে রয়েছে সোমাশিস দেব। হ্যালো, সোমাশিস বাবু আছেন? হ্যালো, সোমাশিস বাবু আপনাকে ডাকছি তো। সোমাশিস বাবু শুনতে পাচ্ছেন না। আচ্ছা, এরপরে রয়েছে অর্পণ জানা। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। প্রোডাক্ট হ্যালো। ভিডিওর মধ্যে আমার ভিডিও আছে না, আমার অন্য টাইপের ভিডিও বানাই। কি বলছেন স্যার, কিচ্ছু বুঝতে পারছি না। হ্যালো। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলছিলাম, আমার তো প্রোডাক্ট বানানোর ভিডিও বানাই না, আমি তো লাইফস্টাইল ভিডিও বানাই। তার মধ্যে আমি যে ফিল্মরাজের আছে না, যেটা ফর্ম ফিল আপে আমি স্যার পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে। স্যার আপনার কোনো কথা আমি বুঝতে পারছি না, নেটওয়ার্কের প্রচুর সমস্যা হচ্ছে আপনার। একটু ফাঁকা জায়গায় এসে কথা বলুন, নয়তো পরে কথা বলে নেবেন। ওকে। এরপরে রয়েছেন, আর তো কেউ নেই। আর কেউ নেই, এবারে কেউ যদি বলতে চান কথা বলতে পারেন।
5 মিনিট কেউ যদি বলতে চান বলতে পারেন, নাহলে ক্লাস এন্ড করে দেবো। আজকে ক্লাসটা একদম ছোট কিন্তু। স্যার হ্যাঁ ম্যাডাম বলুন। স্যার বলছিলাম যে এই যে নাম্বারটা দিলেন তো ওইখানে তো মেসেজ করলাম, তো ফিল্মোর ফর্মটা কখন পাওয়া যাবে? ফিল্মোরের ফর্ম পাঠিয়ে দেবে, দাঁড়ান একে একে সবাইকে পাঠাচ্ছে তো। আচ্ছা, হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম, পাঠিয়ে দেবে? আজকেই পেয়ে যাবেন আপনারা সবাই, চিন্তা নেই। আচ্ছা আচ্ছা। আর স্যার বলছিলাম যে লিড জেনারেশনের ওই টপিকটা মানে কখন হবে, মানে এই ক্লাসের মধ্যেই হবে? লিড জেনারেশন তো আমি শেখাবো না, আমি জাস্ট বললাম যে প্রোডাক্ট ভিডিও কেন বানানো দরকার, মানে পারপাস কি হয় আর কি প্রোডাক্ট ভিডিওর। লিড জেনারেশন হতে পারে, সেলস হতে পারে, আপনি বুঝতে পারলেন? ও তো আচ্ছা। মার্কেটিং এর পার্ট, এবার মার্কেটিং এ ঢুকে যেতে হবে তাহলে। লিড জেনারেশনের জন্য কি অন্য কোনো ক্লাস বা কিছু করা যাবে? লিড জেনারেশনের জন্য আমাদের মার্কেটিং ক্লাস আসছে সামনেই, ওই মার্কেটিং ক্লাসে জয়েন করে নেবেন। আচ্ছা, তো কিভাবে জয়েন করব? দেখবেন আপনাদের অ্যাড চলবে, অ্যাড চললে আপনাদের সামনে অ্যাড চলে আসবে। আর অ্যাড যদি না আসে ফলো আপ রাখবেন ক্লাসের মধ্যে, এমনিতে আমি বলে দেবো সবাইকে ক্লাসে কি মানে কবে আসছে না আসছে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে রয়েছে ভুবন নায়েক। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। স্যার বলছি কালকে তো ক্লাস টাইম করতে পারিনি, কালকে ক্লাসে স্যার কিটা হয়েছিল ওই পারপাসটা একটু বললে ভালো হতো। পুরো ক্লাস বলা দরকার নেই, হয়েছে কি কালকে ক্লাস ওটাই। কালকের ক্লাস তো স্যার আমি করাইনি, কালকে তরুণ স্যার করেছিল ক্লাস। কালকে ক্লাসে কি হয়েছিল একটু যারা করেছিলেন একটু বলতে পারবেন? একটু বলে দিন না ওনাকে কি হয়েছিল কালকে। স্যার ফিল্মোরা শেখানো হয়েছিল, ফিল্মোরা এডিট করা। আচ্ছা, ওটার এডিটিং শেখানো হয়েছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে রয়েছে স্নেহা বিশ্বাস। ম্যাডাম বলুন। হ্যাঁ স্যার বলবো। হ্যালো। হ্যাঁ বলুন। স্যার হ্যাঁ স্যার বলছি যে আমি যদি আপনি যেটা বলেন দু ধরনের ইউজিসি অ্যাড হয় তো, এই যে বলছি প্রোডাক্ট একটা নরমাল ভাবে আর একটা তো আপনি যেভাবে দেখালেন তাই তো স্যার, হুম হুক হুক দিয়ে। হুম। হ্যালো স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি ম্যাডাম, বলুন। হ্যালো। শুনতে পাচ্ছি। হ্যাঁ, আর বলছি যে মানে হুক দিয়ে যেটা বললেন, ওই হুক দিয়ে ওইটা কি আমরা মানে ওই কাউকে দিয়ে করতে পারি, মানে কোনো এআই মডেলকে দিয়ে, সেটাই আমি বলছিলাম, নাকি হ্যাঁ, নিজেকেই না করতে না না, হবে, এআই মডেল লাগাতে প্রথমে পারি? প্রথমে আপনাকে স্ক্রিপ্ট বানিয়ে নিতে হবে। স্ক্রিপ্ট বানানোর জন্য আপনি এআই মডেল ইউজ করতেই পারেন, সেটা আপনার চয়েস। বানিয়ে আচ্ছা তারপরে আচ্ছা আচ্ছা। স্ক্রিপ্ট অনুযায়ী আচ্ছা কিভাবে আচ্ছা। আপনি ইমেজ ক্রিয়েট করবেন, স্টোরি বোর্ড বানাবেন, সেগুলো এবার পরে আসছে। আচ্ছা, ওগুলো তরুণ স্যার দেখাবে তো স্যার, ওটাই বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তরুণ হ্যালো। স্যারই দেখাবেন। আচ্ছা আচ্ছা। আর মানে আমি এআই যে কোনো এআই মডেল দিয়ে আমি করতে পারি তাই তো স্যার? হ্যালো। হ্যাঁ, যে কোনো নয়, আমরা তো ফ্লো দিয়ে দেখাচ্ছি, ফ্লো দিয়ে করবেন। ওই যে ওইটা, হ্যাঁ, আর অথরিটি বিল যেটা বলেন ওটা তো আপনি যে ফর্মুলাটা দেখালেন ওটাই তাই তো? অথরিটি কিভাবে বিল করতে হয় যেটা বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে। এরপরে আছেন কে আছেন? মির্জা আলমগীর। মির্জা হ্যাঁ স্যার আলমগীর। বলছিলাম, হ্যাঁ বলছি স্যার কালকে তো আমি ফর্ম ফিল আপ করেছিলাম ওই এর জন্য, মানে ফিল্ম ওড়ার জন্য। তো আজকে এখনো পর্যন্ত কোনো রিপ্লাই পাইনি, ওটা কি তো স্যার আজকে একবার আর বলে করতে দিচ্ছি হলো? আমি, যারা আগের দিনে ফর্ম ফিল আপ করেছেন তাদের কিন্তু আর ফর্ম ফিল আপ করতে হবে না, তারা সবাই পেয়ে যাবেন আজকে রাত্রের মধ্যে। আর আজকে যারা ফর্ম ফিল আপ করেছেন, আজকে যারা করেছেন তারাও পেয়ে যাবেন। ওকে, আজকের আচ্ছা মধ্যেই পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, স্যার ঠিক আছে স্যার, স্যার ওটাই বলছিল। হ্যালো স্যার, আমি একটা কথা বলতে চাই। আজকে তো এখন পর্যন্ত ফর্ম পাইনি। আপনি মেসেজ করুন, না, দেখুন আমি মেসেজ করেছি অনেকক্ষণ। দিয়ে দিতে হবে আপনাদের, একে একে সবাইকে দেওয়া হচ্ছে। আচ্ছা ওকে, মেসেজ যদি করে থাকেন পেয়ে যাবেন। মেসেজ আমি এইমাত্র করলাম। ওকে, পেয়ে যাবেন। এরপরে রয়েছেন হ্যাঁ, আবার কমার্শিস। আমার ওই একই কোয়েশ্চেন ছিল যে আমি কালকে ফর্ম ফিল আপ করেছি, তাহলে কি আজকে রাত পর্যন্ত ওয়েট করবো? তো এটার জন্য আমি জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ হ্যাঁ, আজকে পেয়ে যাবেন, আজকের মধ্যে সবাইকে দিয়ে দেওয়া হবে। যদি মানে তারপরে কোনো অসুবিধা হয় তাহলে কল ওরা করুন, যোগাযোগ করে নেবে তো ওই ফোন নাম্বারে যেটা দিয়েছেন তো কল আজকে? করে নেবেন, কল করে নেবেন, কোনো ব্যাপার নয়। যে নাম্বারটা আজকে প্রোভাইড করেছেন আপনি? হ্যাঁ, এটাই কল করে নেবেন, এটা কন্টেন্ট বানাবেন নাম্বার। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওনার নাম কি একটু বলে দেবেন? কার? যে ফোন নাম্বারটা দিয়েছেন আপনি? এর নাম নয়, এটা হচ্ছে কন্টেন্ট বানাবারই অফিসিয়াল নাম্বার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ। ওকে, এরপরে রয়েছেন কে এটা?
শ্যামসুন্দর পাল। শ্যামসুন্দর নমস্কার বাবু স্যার। বলুন। হ্যাঁ স্যার, বলছি এআই মডেল বানানোর যে একটু রিক্যাপটা একটু দেওয়া যাবে? প্রথম দিন যে ক্লাসটা হয়েছিল তখন আমি লাস্ট দিকে অ্যাটেন্ড করেছিলাম। এআই মডেল বানানো, হ্যাঁ হ্যাঁ, মানে চ্যাট জিপিটি দিয়ে ওই এজেন্ট তৈরি, তাই তো? এই সরি হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো আবার এখন রিকেপ তো সম্ভব নয় স্যার। এবারে পরে গিয়ে যদি বলেন পরে গিয়ে দেওয়া যাবে, এখন আগে সিলেবাসটা কমপ্লিট করতে হবে আপনাদের। ওকে স্যার। যদি আপনার এজেন্ট তৈরি করতে অসুবিধা হয় আপনি কল করে নেবেন তরুণ স্যারকে, উনি দেখিয়ে দেবেন আচ্ছা আপনাকে। ঠিক আছে স্যার। ঠিক আছে, এরপরে রয়েছেন দেবলীনা মুখার্জি। হ্যাঁ স্যার, বলছি যে ফিল্মোরাটা নেওয়ার জন্য যে ফর্মটা ফিল আপ করবো, ওটা ফর্মটা কোথায় পাবো? আপনি মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে? না, আপনাকে করবো কি, মানে কাকে করবো? দাঁড়ান আমি আবার নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বার মেসেজ করে নিন একটু কাইন্ডলি। এরপরে রয়েছেন বরুণ। বরুণ লেখা আছে, এটা আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি জানতে চাইছি, আমি খুব লেটে জয়েন করেছি, আমার 2 দিন সবে হলো ক্লাস হচ্ছে, তো এটা ফর্মটা কিসের জন্য আমি জানতে চাইছিলাম জাস্ট। এটা হচ্ছে ফিল্মোরা 13 আমরা দিচ্ছি, ফিল্মোরার একটা ক্র্যাক ভার্সন, আপনারা চাইলে এটা দিয়ে এডিটিং করতে পারবেন, ওই জন্য দেওয়া হচ্ছে। তো ফিল্মোরার ক্র্যাক ভার্সন, তাহলে তো আপনার ম্যাকেতে চলবে না তো? না ম্যাকে তো চলে না, হুম, সমস্যা। ওটা আপনার উইন্ডোজেই ইউজ করতে হবে। হ্যাঁ, যাদের উইন্ডোজ আছে তারা পারবেন ইউজ করতে, ম্যাক থাকলে আপনার ওই প্রিমিয়ার প্রো নিতে হবে পয়সা দিয়ে, নাহলে পয়সা আচ্ছা দিয়ে আচ্ছা, ফিল্মোরাও নিতে পারেন। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, এটা ফিল্মোরার জন্য? এটা উইন্ডোজ এর জন্য। হ্যাঁ মানে ফিল্মোরা উইন্ডোজের জন্য, বুঝতে হ্যাঁ পেরেছি। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, এরপরে আছেন, আর কে আছেন? আর তো কেউ নেই দেখতে পাচ্ছি না। আচ্ছা সোমাশিস দেব, আপনি কিছু বলবেন? হ্যাঁ বলুন ম্যাডাম, বলুন আপনি, দেখে নিচ্ছি। হ্যাঁ আমি বলছি যে হোমওয়ার্কটা কি থাকবে, আপনি যে স্ক্রিপ্টের ওটা দেখালেন ওইটাই কি করে মানে কোনো কিছু করে গ্রুপ কমিউনিটিতে পোস্ট? হ্যাঁ আমি যেটা বললাম আপনাদের, এই যে কন্টেক্সট না সরি, ফ্রেমওয়ার্ক কিভাবে তৈরি করলাম আমি, ফ্রেমওয়ার্ক গুলো একটু দেখে নেবেন। হোমওয়ার্ক বলতে সেরকম কিছু নেই আজকে, সেরকম কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, ওটাই মানে ওর উপরই কিছু করে ইসে, তাই তো? ওর উপরই হ্যাঁ হোমওয়ার্ক তো কালকে করবেন। পিডিএফটা একটু, আচ্ছা পিডিএফটা একটুখানি দিয়ে দিয়েন গ্রুপে, সেটাই বলছি, এই আজকে যেই পিডিএফটা একটু হ্যালো ওই ঠিক আছে কমিউনিটিতে। ঠিক আছে হ্যাঁ আর আরেকটা হ্যাঁ আরেকটা বলছি, আমি তখন এআই মডেল বলছিলাম না, আমি তখন বলছিলাম ক্যারেক্টারের কথা, মানে আমি যে কোনো রকম ক্যারেক্টার দিয়ে করতে পারি তো, মানে আমার মানে হয়তো আমি এখন একটা অ্যাড বানাচ্ছি, হয়তো সেই ক্ষেত্রে মানে ক্যারেক্টারটা। আপনার কথাগুলো শোনা গেল না। বলছি যে আমি তো মানে যে কোনো ধরনের মানে ক্যারেক্টার দিয়ে করতে পারি তো না, মানে আমার অ্যাড যেমন হবে তার ভিত্তিতে, তাই তো? হ্যাঁ আপনার অ্যাড যেমন হবে তার ভিত্তিতে করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ওটাই আমি বলছিলাম যে প্রম্পটের উপর থাকবে, তাই তো? প্রম্পটের উপরে, সবই প্রম্পটের উপরে, আপনি হ্যাঁ, কি রকম ইমেজ দিচ্ছেন। আচ্ছা আচ্ছা ওর ভিত্তিতে, হ্যাঁ হ্যাঁ ইউজিসি যেমন ক্রিয়েট করেছিলাম, তাই তো স্যার? আর একদম কিছু প্রম্পটের স্ট্রাকচার কি একই থাকবে ওই আগে ইউজিসি তে যেমন করেছি ওরকমই? একটু ডিফারেন্ট হবে, যেইভাবে ফ্রেমওয়ার্ক আছে ওইভাবে প্রম্পট হবে। আচ্ছা আচ্ছা, মানে ফ্রেমওয়ার্কটা যেমন আছে ওইটা তো স্ক্রিপ্টিং এর ফ্রেমওয়ার্ক তো? স্ক্রিপ্টিং এর। আর প্রম্পটের ওটা কি তরুণ স্যার দেখাবে, মানে ওই হ্যাঁ তরুণ আলাদা? স্যার দেখাবেন। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা আর কি কেউ আছেন? সোমাশিস বাবু আপনার মাইক্রোফোন ঠিক করে তারপরে আপনি একটু দয়া করে কথা বলবেন, আপনাকে আমি কতবার ডেকেছি আপনি সাড়া দেননি। হ্যালো এখনো ঠিকঠাক শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে খুবই আস্তে। আমি সাউন্ডটা একটু বাড়াচ্ছি, দেখছি। বাড়িয়ে নিয়ে তারপরে আপনি কথা বলুন। হ্যাঁ হ্যালো, আমি আপনাকে 4-5 বার ডেকেছি। স্যার মাইক্রোফোনটাই গন্ডগোল, আমি শুনতে। হ্যালো, এবার শোনা যাচ্ছে? বলুন শুনতে পাচ্ছি, বলুন। বলছি স্যার, এই যে প্রোডাক্ট ভিডিও সম্বন্ধে স্যার বলছেন না, বলছি কি সমস্ত রকম প্রোডাক্ট ভিডিও বানানো যাবে অ্যাডভার্টাইজমেন্টে? এনিথিং আপনি কি বানাতে চান একটু বলুন শুনি। ধরুন আমি যদি কোনো বড় টানা 10 মিনিটের বড় একটা অ্যাড বানাতে চাই। 10 মিনিটের কি অ্যাড হয়? হ্যাঁ 5 মিনিটের তো হয় মিনিমাম। 5 মিনিটের হয়? স্যার টিভিতে যে অ্যাড গুলো দেখি কোনো প্রায় বড় বড় অ্যাড হয়। আপনি কি ওই অ্যাড বানাবেন আগে এটা বলুন। মানে বলছি, মানে ধরি ওই ধরনের যদি কোনো অ্যাড কখনো মানে বানাতে না ওইরকম নয় বিষয়টা, দেখুন ওইরকম নয় বিষয়টা, হচ্ছে আমরা যেটা বানাবো এটা অত বড় অ্যাড নয়। অ্যাড ইউজুয়ালি কত হয়, আমরা অ্যাড কিরকম দেখি, হার্ডলি 1 মিনিট। এখন মানুষের অ্যাটেনশন থাকে।
1 মিনিট সেট হয়েছে, 1 মিনিটে এর মধ্যে প্রায় স্যার ধরুন 2-3টে ভিডিও এডিশন করে করে করা যেতে পারে। সেটা এবার আপনি করতে পারেন চাইলে, আমরা তো এরকম দেখাবো না। একটানা 1 মিনিটের ভিডিও মানে এরকম কি তৈরি করা যাবে? একটানা 1 মিনিটের ভিডিও নাকি স্যার একটা নাকি 1 মিনিটের ভিডিও হয় আপনি আগে বলুন তো? কি বলছি? তাহলে আমি 8 এআই মডেল দিয়ে যেটা আমরা বানানো শেখাচ্ছি ফ্লো দিয়ে, একটা নাকি ভিডিও জেনারেট করা যায়? 8 সেকেন্ডের ক্লিপগুলোতে তো জোড়া লাগানো হয়। ওইরকম ভাবে 1 মিনিটে করতে হবে, তাই তো? আর কি আপনার কোনো প্রশ্ন আছে এটা ছাড়া? বলুন, ভ্যালুয়েবল প্রশ্ন বলুন, এইভাবে এইরকম বেসিক প্রশ্ন করবেন না, এগুলো তো হয়ে গেছে অলরেডি, বাকিরা কিন্তু রেগে যাবে। বলছি স্যার মানে প্রোডাক্ট ভিডিও হাই কোয়ালিটি বলতে মানে মানে ধরুন যে সমস্ত বড় বড় কোম্পানি অ্যাডভার্টাইজ আমরা হয়তো দেখে থাকি নেট সেটে, যেমন নাম বলছেন কয়েকটা বড় বড়, সেরকম সবই বানানো যাবে। হুম, সবই বানানো যাবে, ডিপেন্ড করছে আপনি কিরকম প্রম্পট দিচ্ছেন, আপনার ইমাজিনেশন কেমন তার উপরে। স্যার নিজের বিজনেসের জন্য বানানো যাবে, কেউ যদি মনে করেন যে অন্য কারো ব্যবসার হয়ে সে মানে অ্যাড এজেন্সির হয়ে কাজ করছে, সেখানেও সে এরকম তৈরি করতে পারবে। 1 মিনিট, আপনি তো রিপিট করছেন আমার কথাগুলো, আমি যেটা বললাম সেটা রিপিট করছেন আপনি, আমি তো বলে দিয়েছি এগুলো। আচ্ছা, সৈকত বাবু কি লিখেছেন, স্যার রিসেন্টলি অনেক ইউটিউব বন্ধ করে দিল, ইউটিউব যেগুলো এআই কন্টেন্ট বানাতো সেগুলো। দেখুন, এআই এর উপরে রেগুলেশন রোজ চেঞ্জ হচ্ছে। আমি আপনাদের মনে থাকলে হয়তো আপনাদের হয়তো মনে থাকবে জিনিসগুলো, প্রথম দিনে আমি বলেছিলাম যে এআই নিয়ে কিন্তু রোজ নানান রকম রেগুলেশন আসছে, রোজ চেঞ্জ হচ্ছে নিয়ম, নতুন নিয়ম অ্যাড হচ্ছে, আপডেট আসছে, ঠিক আছে? এবারে এগুলো আপনারা যখন বানাবেন না, তখন আপনাদের একটু নিজেদেরকে আপডেটেড রাখতে হবে। প্রথম কথা, এআই মানে কিন্তু এটা নয় যে আপনি কপি পেস্ট করবেন, ক্রিয়েটিভিটি মাস্ট বি অ্যাডেড, আপনাকে ক্রিয়েটিভিটি রাখতেই হবে এখানে। আপনি এআই বানিয়ে নিয়ে সেটাকে ডাইরেক্টলি ওইভাবে পোস্ট করতে পারবেন না, ঠিক আছে? ওর মধ্যে নিজের ক্রিয়েটিভিটি অ্যাড না করলে ডেফিনেটলি ওগুলোকে ব্যান করবে। ইভেন এখন সরকার নিজের থেকেই ব্যান করবে, কেউ কমপ্লেন করবে তারপর ব্যান হয়ে যাবে এমন নয়, কিন্তু সরকার নিজের থেকে এগুলোকে রেগুলেট করে। বুঝতে পারলেন সৈকত বাবু? স্যার ক্রিয়েটিভিটি বলতে ওর মধ্যে তো এআই তো থাকবেই। অবশ্যই এআই থাকবে, আমি কি বলছি, এআই এর উপর ক্রিয়েটিভিটি লাগাতে হবে না, আর কিছু ইম্পর্টেন্ট বলা হবে না স্যার, আপনি চাইলে লিভ নিতে পারেন। এবারে কোশ্চেন নেওয়া হচ্ছে জাস্ট, কোনো রেস্ট্রিকশন নেই দাদা। রেস্ট্রিকশন তো রয়েছেই, রেস্ট্রিকশন ছাড়া কি হবে, রেস্ট্রিকশন রয়েছে।